আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের ফেসবুক A to Z পার্ট 3 হবে। আমরা আজকে ফেসবুকের A to Z এর সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানবো। আমাদের ইতিমধ্যে ফেসবুক A to Z এর দুইটি ক্লাস হয়ে গেছে। আজকে আমরা পার্ট 3 করব। আম, আমাদের এটি পঞ্চম ক্লাস। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আজকে ফেসবুকের বিশেষ কিছু বিষয় দেখার জন্য। আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। সকলেই আনমিউট হয়ে দেন মিউট হয়ে যাবেন। আনমিউট হয়ে কনফার্ম করবেন যে শুনতে পাচ্ছেন কিনা। জি জি, শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা শোনা যাচ্ছে। যায়। শোনা যাচ্ছে ভাই। ঠিক ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আহ, আশা করছি যারা যারা এখানে আছেন আমাদের পূর্বের যে ক্লাসগুলো আছে সকলেই আহ, চেষ্টা করেছেন কমপ্লিট করার কিংবা পরিপূর্ণভাবে করার। এখন যদি পরিপূর্ণভাবে না করে থাকেন তাহলে আমি পরবর্তী ক্লাসে গেলে আপনারা হয়তোবা সেভাবে বুঝতে পারবেন না, বা বুঝতে পারলেও পরবর্তী ক্লাসগুলো আপনাদের মাথায় চাপ হয়ে যাবে যদি আগের ক্লাসগুলো না করে থাকেন। তার কারণ আহ, যেহেতু আমাদের ক্লাসগুলা মোটেও কিন্তু 10-20 মিনিটের ক্লাস না, মিনিমাম 2 ঘন্টা বা 1 ঘন্টা এই টাইপের ক্লাস। সেক্ষেত্রে পরবর্তী সময়ে রেকর্ডেড ক্লাস এতক্ষণ ধরে দেখার আসলে ওই রকম মন মানসিকতা কারোরই থাকে না, খুব একটা টিকে না আর কি, অতক্ষণ দেখতে ইচ্ছা করে না। ইচ্ছা জি জি করলেও আপনি ধৈর্য কুলাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে লাইভ ক্লাসে দেখার জি। পর পরবর্তীতে যদি সঙ্গে সঙ্গে ট্রাই করেন তাহলে হয় কি আর আমাদের এই সমস্যাটা হচ্ছে না বা হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সকলেই লাইভ ক্লাস করার পর লাইভ ক্লাস করার সঙ্গে সঙ্গে যদি পারেন সময় হয় তাহলে সেক্ষেত্রে করার চেষ্টা করবেন। যেহেতু রমজান মাস, নানান কাজে মানুষ ব্যস্ত থাকে, সেক্ষেত্রে যতটুকু সময় দেওয়া যায় 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, যতটুকু সম্ভব হয় আপনার। আচ্ছা, ঠিক আছে, তো বেশি কথা বাড়াবো না আজকে। আচ্ছা, মেসেজ করছেন, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি। আজকে আমাদের হচ্ছে ফেসবুক A to Z পার্ট 3। আমরা আজকে পার্ট 3 করব। ঠিক আছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? সকলেই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আনমিউট হওয়ার পর মিউট হয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আমি আমার ফেসবুকে যাচ্ছি। যেখান থেকে আমরা শেষ করেছিলাম আমরা সেখান থেকে আবার শুরু করব। আচ্ছা, আমার ফেসবুক। আচ্ছা, এখন আমরা পূর্বে কোন জায়গা থেকে শেষ করছিলাম কেউ বলতে পারবেন? বলেন তো দেখি, কেউ একজন বলেন। আমরা এর আগের ক্লাসে কোথা থেকে শেষ করছিলাম? কথা বলেন। কোথা থেকে শেষ করছিলাম বলেন দেখি, কেউ একজন বলেন। আচ্ছা, আমি আনমিউট করে নিচ্ছি। সকলে আনমিউট হয়ে নেন, আমি আনমিউট আনমিউট অপশন পাঠিয়েছি, সকলে আনমিউট হন। কথা বলেন, আমরা কোথা থেকে শেষ করছিলাম দেখি মনে আছে কিনা। যারা জানেন না তারা কথা বলার দরকার নেই, যারা যারা জানেন তারা কথা বলেন। ব্যানার মেকার এখানে শেষ করছিলাম। বাকিরা কথা বলেন। ব্যানার মেকার। আব্দুর রহিম ভাই, সালমাপু, দেন বাকিরা, শাহাদাত, নিতু, সবাই কথা বলেন। কি ভুলে গেছেন নাকি সকলেই? বলতে পারছেন না? এই সেট আপ দেওয়া হয়েছিল। আমরা মানে গত ক্লাসে কি থেকে শেষ করছিলাম বলেন, আব্দুর রহিম ভাই কথা বলেন। আপনি আনমিউট আছেন, কথা বলতে জি পারবেন। জি, ব্যানার মেকার এই সেট আপ শেষ শেষ করেছিলেন। সেটআপটা শেষ হয়েছিল, কথা ব্যানার মেকার। কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বলতে হবে সকলকেই। জি পারেন জি, বা না পারেন, অবশ্যই। পারেন বা না পারেন, এটা এটা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ম্যাটার। হ্যাঁ, জি আহ, পারবেন না, ভুলে যেতেই পারে, মানুষ মাত্রই ভুলে যাবে, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক বিষয়, এটা হিউম্যানের থেকেই হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভুলে যাবেন, এটা স্বাভাবিক। না পারবেন সমস্যা নেই, কিন্তু সঙ্গে সঙ্গে কথা বলতে হবে। জিজ্ঞেস করবো, আনমিউট হয়ে সঙ্গে সঙ্গে বলবেন যে ভাই এই জায়গা থেকে ভুল হোক, অসুবিধা নেই, পারে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা গত ক্লাসে শেষ করছিলাম আমাদের পেজটা সেট আপ থেকে। আমি আমাদের পেজ পেজ সেটআপ থেকে। আমি যদি আমাদের পেজে যাই। আচ্ছা, আমাদের ব্যাচ 1 যে পেজটা আছে আমরা এখান থেকে শেষ করছিলাম গত ক্লাসে। আমি এটা সাইডে রাখতেছি। আচ্ছা, আমাদের পেজের যে প্রাথমিক সেটআপটা, আমাদের লোগো ক্রিয়েশন, ব্যানার ক্রিয়েশন, দেন এইদিকে আমাদের এই টোটাল যে সেটআপটা, আমরা কিভাবে আমাদের পেজের প্রত্যেকটা ইনফরমেশন যুক্ত করব, এই বিষয়গুলো পর্যন্ত আমরা শেষ করছিলাম।
আর একটা পেজে কিন্তু শুধু এতটুকু অংশ তা কিন্তু না, একটা পেজে আরো বিভিন্ন বিষয় জানার থাকে। এগুলো বিষয় আমরা আজকে জানবো। যেমন পেজের যে ইউজার নেমটা, এটা কিন্তু আমরা গত ক্লাসে ফরগেট করছিলাম, মানে আমাদের ইউজার নেমটা কি জি দিতে হবে। ইউজার নেমটা কিন্তু কারো মাথায় ছিল না, যে ইউজার নেমটা যেহেতু আমরা দেখাই নেই, আমরা আজকের ক্লাস দেখাবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আমি যখন আমার পেজে যাচ্ছি, আমার পেজে facebook.com/profile দেন আমাদের হাবিজাবি করে লেখা আছে, এটা কিন্তু আমাদের পেজের পরিপূর্ণ আইডেন্টিটি প্রকাশ করতেছে না, বা এটা কিন্তু সেট আপটা হয়নি। আমাদের এখন ইউজার নেম একটা দিতে হবে, সেই ইউজার নেমটা কিভাবে দিব সেটা আজকে দেখবো। দেন আমরা আমাদের পোস্ট করতে গেলে এখন সাধারণত আমরা আমাদের নিজেদের পোস্ট কিন্তু আমরা নিজেরাই করতে পারি। কিভাবে করতে পারি? আপনার যদি একটা কোথাও ঘুরতে যান, কারণ আপনি সেটার পোস্টটা যে কোনো ভাবেই করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এখন প্রশ্ন থাকে যে বায়ারের পোস্ট কিভাবে করব। বায়ার যদি বলে যে জি আমার একটা প্রোডাক্ট পিকচার দিল, বায়ার দেওয়ার পর বললো যে এই প্রোডাক্টটা আমাকে পোস্ট করে দাও। এখন বায়ার যেহেতু দিচ্ছে আপনাকে, অবশ্যই আপনার মাঝে স্পেশাল কিছু চাচ্ছে সে। সে চাইলে পোস্ট করতে পারতো, সে করতেছে না, তার কারণ সে জানে আপনি ফ্রিল্যান্সার, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনি এক্সট্রা কিছু জানেন বা আপনি ভালোভাবে করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যখন একটা পোস্ট করবেন, একটা মানে সাধারণ মানুষের পোস্ট আর আপনার পোস্টের মধ্যে অবশ্যই পার্থক্য থাকতে হবে। যদি পার্থক্য না থাকে তাহলে কিন্তু আপনাকে কাজটা দেওয়া তার বৃথা। এখন আমরা আগে আমাদের ইউজার নেমটা সেট করব, দেন আমরা কিভাবে পোস্ট করতে হয় বা পোস্টের কয়টা নিয়ম, কি কি কোন কোন বিষয়গুলো জরুরি পোস্ট করার ক্ষেত্রে, আমরা এই বিষয়গুলো জানবো। দেন আমরা আরো বিস্তারিত কিছু তথ্য জানবো। আমাদের পেজের মনিটাইজেশন সম্পর্কে কিছু আইডিয়া নিব আমরা আজকে। দেন অন্যান্য তথ্যগুলো, দেন ফেসবুক গ্রুপ তৈরি করা কিভাবে করতে হয়, যদি সম্ভব হয় টাইম কুলালে আমরা সেদিকেও যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন পেজের ইউজার নেম সম্পর্কে। আচ্ছা, ইউজার নেম, এই যে এইখানে যে আমরা facebook.com/, দেন এই যে profile.php, দেন হাবিজাবি দেখতে পাচ্ছি, এই জিনিসটাতে যে একটা নাম থাকে, ধরেন এই যে আমার ব্যাচ 1 যেটা, এটা যদি আমি এখানে দিতে যাই, এটা কিন্তু আমাদের একটা সেট আপ আছে, বা এই বিষয়টা সম্পর্কে কারা কারা জানেন না বা জানেন, এই এর যে একটা নির্ধারিত নাম থাকে, এটা কারা কারা জানেন না ইউজার নেম সম্পর্কে? জানেন বা জানি জানেন না, যে কোনো কেউ কথা বলেন সঙ্গে সঙ্গে। জানি না জানি না। আমি জানি না। কথা বলেন। জি জানি। নাম কথা বলতে ভয় পাইলে হবে না, কথা বলতে হবে, সঙ্গে সঙ্গে কথা বলবেন। জানি না ভাইয়া। এই তো, এইভাবে কথা বলবেন সকলেই। জানেন বা না জানি বললে কি লজ্জা লাগার তো কিছু নেই, এখানে আপনারা শিখতে আসছেন, আপনারা শিখবেন। ডিরেক্ট বলবেন জানি না, আবার ডিরেক্ট বলবেন জানি না, জানলেও বলবেন জানি, অসুবিধা নাই তো। শিখবে তো, আমি তো দেখাবো, আমি তো এমন না যে দেখাবো না। সেক্ষেত্রে এই যে দেখেন, এইখানে আমরা যে একটা ব্যাচ 1 দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমাদের এইখানে থাকবে। মানে ফেসবুকে যদি কেউ আমাদের নামটা সার্চ করে, এখন ধরেন আপনি যেহেতু একজন প্রফেশনাল, আপনার কিন্তু ফেসবুক লিংক দিয়ে কেউ আপনাকে সার্চ করবে না। ধরেন আপনি যখন কোনো বায়ারের সঙ্গে পরিচিত হবেন, মানে এক্সাম্পল হিসেবে যদি আমি ফিজিক্যালি দেই, ধরেন আপনাকে বাংলাদেশে আপনি ঘুরতে গেছেন কোথাও একটা, একজন বাইরের দেশের কোনো পার্সনের সঙ্গে আপনার দেখা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে মানে তারা যেটা করে, তারা যেভাবে আর কি অ্যাক্সেস করে যে কোনো বিষয়ের, তারা ডিরেক্ট আপনার ইউজার নেম জিজ্ঞেস করবে। যদি আপনি তাদের সঙ্গে অ্যাটাচড হতে চান বা তাদের সঙ্গে আপনি একটা মানে সোশ্যাল মিডিয়াতে আপনার একটা সম্পর্ক তৈরি করতে চান বা একটা লিঙ্ক চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা নাম আপনার জিজ্ঞেস করবে না, বেশিরভাগই তারা ইউজার নেম জিজ্ঞেস করে। কারণ ইউজার নেমটা আসলে কি, এখন যদি আমি ফেসবুকে, আমি এর আগে দেখাইছিলাম যদিও বা, facebook.com দেওয়ার পর স্ল্যাশ দেওয়ার পর যে নামটা দিবেন ওইটাই ইউজার নেম। এখন সেটা আপনার নাম হতে পারে, আমার নাম হতে পারে, কিংবা এখানে মিল্টন ভাইয়ের নাম হতে পারে, কিংবা এই সাইফুদ্দিন ভুইয়া ভাইয়ের নাম হতে পারে, যার নামই হোক না কেন, আমরা এটা এখানে যার নাম দিব, তার যদি আইডিটা আসে, এটা তার ইউজার নেম। এখন এইভাবেই আসলে মূলত করা হয়। এখন আমি facebook.com দেওয়ার পর যদি আমি এখন এখানে মানে যেটা দিব সেটাই কিন্তু চলে আসবে। কারণ আমি যদি আব্দুর রহিম দেই, ধরেন আমি আমি আব্দুর রহিম দিলাম, দেওয়ার পর যদি আব্দুর রহিম ভাইয়ের ওই নামে যদি ইউজার করা থাকে, দেখেন আব্দুর রহিম নামে যে প্রোফাইল আছে সেটা কিন্তু চলে আসলো। মানে আব্দুর রহিম নামে এই ভাইয়ের প্রোফাইল আছে, মানে ইনার ইউজার নেমটা আব্দুর রহিম, দেখেন এই যে উপরে দেখেন আব্দুর রহিম। হ্যাঁ, তো এনার নামটা আব্দুর রহিম দেওয়া দেখে এনার প্রোফাইলটা পাইলাম, আমাদের কষ্ট করে আর এনার খুঁজে বের করা লাগলো না, facebook.com দিলাম, আব্দুর রহিম দিলাম, চলে আসলো। আর আপনি যখন একটা নাম থেকে সার্চ করবেন, তখন কিন্তু আপনাকে খুঁজতে হবে, ওই নামের আন্ডারে কিন্তু অসংখ্য অ্যাকাউন্ট আছে। আপনি যখন ফেসবুকে সার্চ করতে যাবেন, তখন কিন্তু এক নামের আন্ডারে যখন আমাকে খুঁজতে যাবেন, ধরেন আমার নাম এমডি আব্দুল্লাহ আল মামুন, এখন আমাকে খুঁজতে গেলেন, আমার নামে হিউজ অ্যাকাউন্ট আছে, মানে আমি কোনটা সেটা কিভাবে বুঝবেন? সেক্ষেত্রে তো আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আমাকে চিনেন তাহলে আলহামদুলিল্লাহ,
একটা দীর্ঘ সময় লাগতেছে, এই সময়টা বাঁচানোর জন্য ইউজার নেম দরকার। আর আমি যদি ধরেন এই যে আব্দুর রহিম ভাই যদি ইউজার নেম সেট করা থাকতো এই নামে, তাহলে কিন্তু ওনার আইডিতে আমরা সর্বপ্রথম পাইতাম। এই হচ্ছে বিষয়। এখন আমাদের পেজের যে বিষয়টা, আমাদের যে ব্যাচ ওয়ান, এই পেজটা আমরা তো আর ধরেন যে কাউকে গিয়ে বললাম যে ব্যাচ ওয়ান নামে আমার একটা পেজ আছে, ফলো করে দাও, বা ধরেন আপনার আত্মীয় স্বজন বা কোনো একটা ফ্রেন্ডকে বললেন যে আমার একটা পেজ আছে, ফলো করে দাও। সেক্ষেত্রে আপনি যখন আপনার পেজের নাম বললেন, সে যদি খুঁজে না পায়, তাহলে কিন্তু একটা মানে মান সম্মানের যে ঘাটতি লাগে, যে আমি পেজটার নাম বললাম এত আহ, ভাবসাব নিয়ে, কিন্তু আমি সে খুঁজে পাইলো না, তাই না? যখন আপনি তাকে আপনার পেজের ইউজার নেমটা বলবেন, সঙ্গে সঙ্গে কিন্তু সে খুঁজে পাবে। মানে সেটা সেভাবে কিভাবে খুঁজে পাবে সেটাও দেখাচ্ছি, অলরেডি দেখিয়েছি, আবার দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন ইউজার নেমটা সেট করবো কিভাবে? ইউজার নেম সম্পর্কে বুঝলাম, আইডিয়া নিলাম। এখন ইউজার নেমটা সেট করার ক্ষেত্রে কি করণীয়? আমরা পেজে যাব। আমাদের পেজে যাওয়ার পর আমরা ঠিক আহ, আমরা আমরা ঠিক ডান দিকে দেখতে পারবো একটি অপশন পাবো, সিটিং এন্ড প্রাইভেসি। সকলেই দেখতে পাচ্ছেন না? জি সিটিং এন্ড প্রাইভেসি, আমরা এই সিটিং এন্ড প্রাইভেসি ক্লিক করার পর আমরা আরেকটা অপশন পাবো, সিটিংস। আমরা যখন এই সিটিংসে ক্লিক করব, ঠিক আছে, আমরা যখন এই সিটিংসে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে আরো হিউজ পরিমাণ অপশন দেখতে পারবো। আমরা এইখানে এই অপশনগুলোর মধ্যে আমরা খুঁজে বের করব পেজ সেটআপ। পেজ সেটআপ নামে একটা অপশন খুঁজে বের করব। এই যে দেখেন, পেজ সেটআপ নামে অপশন দেখতে পাচ্ছেন না সকলেই? পরে যাতে আমাকে হ্যাঁ, প্রশ্ন দেখতে করতে পাচ্ছি। না হয়, পরে যাতে আমাকে প্রশ্ন করতে না হয় যে ভাই দেখি নেই বা মনোযোগী ছিলাম না, হ্যাঁ, এই এই কথাটা যেন বলতে না হয়। দেখেন, সকলেই দেখতে পাচ্ছেন? জি, জি জি আচ্ছা, দেখা যাচ্ছে। কোথা থেকে যাব আমরা, কোথা থেকে কোথায় গেলাম? যে কোনো একজন বলেন তো। সেটিং সেটিং থেকে পেজ সেটআপ। হুম, আচ্ছা, সেটিং থেকে পেজ সেটআপে যাওয়ার পর আমরা যখন আবার পেজ সেটআপে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে আরো হিউজ পরিমাণ অপশন দেখতে পাচ্ছি। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাম। হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের নামটা চেঞ্জ করতে পারি। আমাদের পেজের যে নাম আছে, এটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস মানে কি? আপনি ধরেন আমাকে আপনার পেজ অ্যাক্সেস দিবেন, আমি আপনার ফ্রেন্ড। এখন আপনার ধরেন একটা পেজ আছে, ফানি পেজ হোক কিংবা ওয়াজ টাইপের পেজ হোক। এখন আপনি চাচ্ছেন আপনিও আপনার পেজটা কন্ট্রোল করবেন, আপনিও ভিডিও আপলোড করবেন, পোস্ট করবেন, হাবিজাবি যা কাজ আছে করবেন, আমিও করব, আমাকেও অ্যাক্সেস দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে কি করবেন? এই যে এই পেজ অ্যাক্সেস যে অপশনটা আছে, এখানে যাইতে হবে। পেজ অ্যাক্সেসে গিয়ে আপনি আপনার অ্যাক্সেস দিতে পারবেন। দেন এই যে পেজ ম্যানেজমেন্ট স্টোরি থেকে আপনি আপনার পেজটা কে কে ম্যানেজ করতেছে, কিভাবে ম্যানেজ করতেছে, প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। পেজ স্ট্যাটাস দেখতে পারবেন, পেজের বর্তমান কন্ডিশন কি অবস্থায় আছে, পেজের রিকমেন্ডেশন কি, আপনাকে ফেসবুক থেকে কি রিকমেন্ড করতেছে। আর এগুলো বিষয় আমরা দেখবো ধীরে ধীরে। এখন আমাদের যেটা দরকার, আমাদের দরকার ইউজার নেম। আমরা যখন নেমে ক্লিক করব, দেখেন আমি কিভাবে গেলাম, আবার যাচ্ছি, আপনারা অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না। এই যে আমরা প্রথমে গেলাম কোথায়? আমাদের সিটিং অ্যান্ড প্রাইভেসিতে। সিটিং প্রাইভেসি থেকে আমরা সিটিংসে গেলাম। সিটিংসে যাওয়ার পর আমরা একটা অপশন খুঁজে বের করলাম, পেজ সেটআপ। পেজ সেটআপে যখন ক্লিক করলাম, এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি অনেকগুলো, তার মধ্যে পাবো নাম মানে নেম। আমাদের নেমে যদি আমরা ক্লিক করি, দেন নিচে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম। দেখেন ইউজার নেম অপশনটা দেখতে পাচ্ছেন সবাই? জি জি, জি জি দেখতে পাচ্ছি। এই যে দেখেন ইউজার নেম, এই যে এখানে নাম, আর এটা হচ্ছে ইউজার নাম। নাম নাম নিচেরটা আর ইউজার ইউজার নেম। নেমের মধ্যে পার্থক্য, নাম হচ্ছে আপনার ডাক নাম। আপনার ডাক নাম কি? ধরেন আপনার ডাক নাম আব্দুর রহিম, সাইবুদ্দিন ভুইয়া কিংবা মিল্টন, এনিথিং ইলস, যে নামই হতে পারে। আমার নাম হতে পারে ধরেন মামুন, আমার ডাক নাম। এখন আমাকে যখন ফেসবুকে মামুন নামে সার্চ করবে, আমাকে স্বাভাবিকভাবে কিন্তু খুঁজে পাবে না। কিন্তু স্বাভাবিকভাবে নাম দিয়ে ডাক, মানে আপনি যখন ধরেন আপনি 1000 মানুষ ওইখানে আছে, বা ধরেন 100 মানুষ আছে, সেখানে মামুন নামে 5 জন আছে। এখন আপনি যখন মামুন করে চিল্লাবেন, 5 জনই কিন্তু শুনে দিবে। ঠিক সেভাবে ফেসবুকে এসে যখন আপনি মামুন লিখবেন, তখন মামুন নামে যত অ্যাকাউন্ট আছে সবগুলো আসতেছে। যখন আপনি স্পেসিফিক করবেন, মানে আলাদা করতে যাবেন সাইড বাই সাইড, তখন কিন্তু আলাদাভাবে একজন শুনে দিচ্ছে। ধরেন এখন আমার ফুল নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, বাকিদের নাম না। এখন আমাকে যদি পরিপূর্ণভাবে ডাকতে যান, তাহলে কিন্তু বাকিরা শুনবে না, আমি একাই শুনবো। এই আমি একাই যে শুনবো, এইটা শোনার জন্য আমাকে ইউজার নেম দিতে হয়। ওইটা হচ্ছে ফিজিক্যালির জন্য, এটা অনলাইনের জন্য। এখন আমি যদি ইউজার নেম সেট করি, এখন ইউজার নেম আমাদের ব্যাচ ওয়ান। এখন ব্যাচ ওয়ান নামে তো অসংখ্য অ্যাকাউন্ট থাকতেই পারে, সার্চ করলে সেগুলা চলে আসবে। কিন্তু যখন আমি আমার নামটা আলাদা করে দিচ্ছি, তখন শুধু আমার প্রোফাইলটা চলে আসবে। আর আমি ব্যাচ ওয়ান যদি দিই, ব্যাচ ওয়ান ধরেন এইটা দিলাম, এই নামে যদি কোনো ইউজার নেম থাকে, তাহলে আমাকে তারা দিবে না। যেমন দেখেন এখানে তারা বলতেছে যে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। মানে আমাদের এই ইউজার নেমটা অলরেডি পৃথিবীতে যে কোনো প্রান্ত থেকে যে কেউ ব্যবহার করে ফেলছে,
তাহলে আমরা এখন কি করব, আমরা চেঞ্জ করব। ব্যাচ 1 যেহেতু দিছি, আমরা অনলাইন দেই, অনলাইন ব্যাচ 1 অনলাইন দিলাম, আমাদের পরিবর্তন করলাম। অনলাইন দেওয়ার পর যদি আসে তাহলে আসলো, না হলে আমরা আবার পরিবর্তন করব। দেখেন অনলাইন ব্যাচ 1 যেটা দিলাম আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। দেখেন এই যে আমরা যে পাইলাম এটা কিভাবে বুঝবেন বলেন তো দেখি, আপনারা একটু পরে আমাকে শুনান, কিভাবে বুঝবেন যে আমরা যে এটা অ্যাভেলেবেল পাইলাম, এটা বুঝবো কিভাবে বলেন? এটা ইউজার তো নেম ইউজার নেম লেখা আছে। অ্যাভেলেবল লেখা থাকে। Available। এখানে লেখা থাকবে Username ইউজার নেম available। ইজ অ্যাভেলেবেল, তাই না? জি জি এইটা যদি থাকে তাহলে বুঝবেন আপনার ইউজার নেমটা আছে, আপনি ইউজার নেমটা ব্যবহার করতে পারবেন। আর যদি থাকে যে নট অ্যাভেলেবেল, তার মানে আপনি ব্যবহার করতে পারবেন না, স্বাভাবিক বিষয়। এখন আমি যেহেতু এটা পাইলাম, জি এখন আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করার পর তারা আমাকে বলতেছে তোমার পাসওয়ার্ড দাও। হ্যাঁ, এখন যদি আমি পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু আমার এটা চলে আসতেছে। আচ্ছা, আমি এখন পাসওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে আবার আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। ঠিক আছে, আমি আবার পাসওয়ার্ডটা দিচ্ছি। যেহেতু এটা পার্সোনাল বিষয় সেক্ষেত্রে অবশ্যই আমি করলাম। এখন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন দেখেন আমার আমি আবার পুনরায় শেয়ার করতেছি আপনাদের। শেয়ার, যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, দেখা তাই না? যায়, জি দেখা যাচ্ছে দেখা দেখা যায়। জি, দেখেন আমার কিন্তু অলরেডি চেঞ্জ হওয়ার পর কিন্তু অটোমেটিকলি বের হয়ে আসবে ওই জায়গা থেকে। দেখেন আমাদের এটা সেট হয়েছে কিনা, দেখেন তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে ভেরিফাই করবে যে হ্যাঁ, আপনি যে ওই আইডির মালিক, সেটার জন্য ভেরিফাই করলো পাসওয়ার্ড দিয়ে। এখন দেখেন তো দেখা যাচ্ছে কিনা ইউজার নেমটা? দেখা যায়। দেখা যাচ্ছে? সকলেই বলেন, জি সকলেই কথা জি বলেন। জি জি দেখা যাচ্ছে। হুম, আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে এই সেম ভাবে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না আপনাদের পেজের? ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন বলেন তো দেখি, এক সুরে বলবেন সবাই, কোথা থেকে কোথায় আসতে হবে বলেন তো দেখি, একটু আনমিউট হয়ে কথা বলেন, সকলেই কথা বলেন। কোথা থেকে কোথায় আসলাম আমরা? প্রথমে সেটিং এন্ড প্রাইভেসি থেকে আমরা সেটিং এ যাব। সেটিংস সেটিং থেকে পেজ সেটআপ, গুড। পেজ সেটআপ থেকে নেম, হুম, নেমে নেমে আছে। গেলেই নেমের মধ্যে একটা নেম থেকে পাওয়া যাবে, একটা ইউজার নেম পাওয়া যাবে। গুড গুড, ঠিক আছে। আর বাকিরা বাকিরা ভাইয়া পেজের পেজের পুরো নাম কি চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, নাম চেঞ্জ করতে পারবেন। ওইটা একটা লিমিট আছে, ওই লিমিটের মধ্যে, মানে একটা টাইম লিমিট আছে। আপনি কতদিন পর পর নাম চেঞ্জ করতে পারবেন সেটা ওইখানে দেয়া আছে। ওই টাইমের মধ্যে যদি চেঞ্জ করেন তাহলে ঠিক আছে, নাম চেঞ্জ করতে পারবেন। কিন্তু ইউজার নেমও আপনাকে সেট করতে হবে। একটা প্রফেশনাল পেজের প্রথম যে ইমপ্রেশনটা, ওটা কিন্তু ইউজার নেমটা থাকতে হবে আপনার। আপনার ইউজার নেম না জি থাকলে আপনি এক প্রকার মানে ওই পেজটাই আপনার এক প্রকার অক্ষম এর মতো। হ্যাঁ, বাকিরা কথা বলেন। আর যারা যারা আছেন, সালমা আপু কথা বলেন, মিল্টন ভাইয়া, বুঝছেন? কি আমার কি নেট চলে গেছিল? শোনা যায় না কিছু। ও আচ্ছা আচ্ছা শোনা যায় না কিছু। আচ্ছা, মিল্টন ভাই আপনি বুঝতে পারছেন তো? জি, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার ক্লাস। আচ্ছা, হ্যাঁ, যদি প্রশ্ন আমি থাকতে পারে। এক মিনিট একটু বলি। আচ্ছা, বলেন। ইউজার নেমটা দেওয়া হয় এই কারণে যে, এখানে যতটুকু বুঝলাম, ইউজার নেমটা দেওয়া হচ্ছে এই কারণে যে আমাকে কেউ খুঁজে পাবে তাড়াতাড়ি, দ্রুত খুঁজে পাওয়ার জন্য, মানে যে আমাকে সার্চ করবে দ্রুত পাওয়ার জন্য ইউজার নেমটা দিতে হবে। হুম হুম, আপনার নির্দিষ্ট একটা নাম, মানে ওইটা শুধু আপনার জন্যই বাজেট। পুরো পৃথিবীতে ওই নামটা শুধু আপনার, আর কারো থাকবে না। জি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইউজার নেম। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া ভাইয়া পুরো পেজের নামটা বাংলায় দেওয়া আছে, এখন ইংলিশে করো হ্যাঁ, তাহলে সমস্যা হবে না তো নাকি? পারবেন আপনি ইংলিশেও বাংলায়ও ইউজার নেম দিতে পারবেন। বাংলায় ইউজার নেম দেওয়া যায়, আপনি বাংলা ইউজার নেম দিতে পারবেন, ইংলিশ ইউজার নেম দিতে পারবেন, অ্যারাবিকে দিতে পারবেন। যত ভাষা আছে সব ভাষায় ইউজার নেম সেট করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আপনি বাংলা নাম নাম চেঞ্জ করেন। চেঞ্জের সাথে সাথে কি ইউজার নেমও চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন, কিন্তু ইউজার নেমটার কোনো লিমিট নাই। আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন, কিন্তু নামের ক্ষেত্রে একটা টাইম লিমিট থাকে, ওই টাইম লিমিটের মধ্যে আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি যদি যাই, দেখেন এখান থেকে আরেকবার আপনাদের দেখাই। আমি যদি পেজ সেটআপে যাই, দেখেন আমি যখন আমার নামে যাব, নেম থেকে যদি আমি এডিট নামে ক্লিক করি, দেখেন এখানে তারা বলতেছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক, যদি তুমি তোমার নামটা ফেসবুক থেকে চেঞ্জ করতে চাও, ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর
16 days, মানে 16 days 60 দিনের আগে এটা চেঞ্জ করতে পারবে না যদি তোমার এটা অলরেডি চেঞ্জ থাকে। আমি এখন চেঞ্জ করতে পারবো, এখন চেঞ্জ করার পর পরবর্তী 60 দিন পর আমি এটা চেঞ্জ করব। হ্যাঁ, আর ইউজার নেমটা আপনি এনি টাইম চেঞ্জ করতে পারেন, এটা আসলে কোনো টাইম লিমিট নেই। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন জি না? জি কারো কোনো প্রশ্ন আছে? জি 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 ভাইয়া। ইউজার নেম সম্পর্কে কারো কোনো প্রশ্ন? নো। আরেকটা প্রশ্ন, জি বলেন। তাহলে আমার পেজ পেজ নেমের কোনো মূল্য থাকলো না তাই এখানে? পেজ নেমের মূল্য থাকলো না কেন? আপনার ইউজার নেমটা দিয়ে শুধু আপনার খুঁজে বের করবে, পরবর্তী থেকে তো আপনার মেন ভ্যালু তো আপনার পেজের নামের। ও, পরবর্তীতে তো আর আপনার ওকে। ইউজার নেম দিয়ে সার্চ করবে না। প্রথমে যখন না না, নতুন একজন মানুষ যখন আপনাকে খুঁজে বের করতে যাবে তখন আপনার ইউজার নেমের দরকার হবে। পরবর্তী থেকে যখন আপনাকে চিনলো জানলো তখন কিন্তু আর আপনার ইউজার নেম তারা মানে ভুলেও চিন্তা করবে না। তখন আপনার নামটা শুধু মাথায় রাখবে, অমুক অমুক অমুক, মানে আপনার যে নামটা। আপনি এখন আপনার ইউজার জি নেম, মানে আপনার নাম ধরেন রুকনুজ্জামান দেওয়া আছে, এখন আপনার ইউজার নেম জি আপনি এখন রুকনুজ্জামান জায়গায় আপনি অন্য কিছু দেন, অসুবিধা নেই। আপনি গাজীপুর দেন, আপনি ঢাকা দেন, বাংলাদেশ দেন, ইরাক দেন, কোনো অসুবিধা নেই। প্রথম অবস্থায় আপনার খুঁজে বের করার পর পরবর্তীতে আপনার মেন হচ্ছে বিষয়টা আপনার নাম। আপনার পরবর্তীতে আপনার নামটা ধরেই আপনাকে ডাকবে, যে ওই পেজটা সার্চ করার ক্ষেত্রে আপনার নামটাই কিন্তু সে সবসময় নিবে। পরবর্তী থেকে যখন আপনার পেজের সঙ্গে এঙ্গেজ হয়ে গেল, যখন আপনার ইউটিউব কিংবা পেজ কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, যখন আপনার সঙ্গে অ্যাটাচড হয়ে গেল তখন পরে থেকে কিন্তু আর আপনার ইউজার নেমটা সে দেখবে না। তখন থেকে আপনাকে আর ইউজার নেম সার্চও করতে হবে না, আপনার নাম দিলেই আপনার অটোমেটিক চলে আসবে সেটা। আশা করি বুঝতে ওকে, পারছেন, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি দেখা যায়। দেখা যাচ্ছে। সকলে মনোযোগী আছে না? অনেকেই এখানে ক্যামেরায় নাই কেন? ক্যামেরায় নাই কেন? আমি বলছি না যে ক্যামেরায় থাকতে হবে? আব্দুর রহিম ভাই আপনিও চলে গেলেন ক্যামেরা থেকে। আমি সবাই একটু ক্যামেরায় থাকেন, প্রবলেমের ক্যামেরায় জন্য থাকলে গেছিলাম। বোঝা যায় যে হ্যাঁ আসলে হ্যাঁ, আপনারা কি অবশ্যই করতেছেন। হ্যাঁ, আমি ক্যামেরায় আসেন। ক্যামেরায় থাকি। আচ্ছা, এই যে মাহমুদা নিতু আপু, শাহাদাত আপনি ক্যামেরায় আসেন, মনিরুল ইসলাম ভাই আপনি ক্যামেরায় আসেন, মোহাম্মদ আলী, সকলেই চেষ্টা করেন ক্যামেরায় আসার। হ্যাঁ, জুবায়ের আহমেদ, সবাই ক্যামেরায় আসার চেষ্টা করেন। ক্যামেরায় আসলে ভালো হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা মানে ক্লাসে মনোযোগী আছেন কিনা। এখন এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি তাহলে এখন ক্লাসের দিকে আবার যাচ্ছি। জি ভাই, মনোযোগী আসছি কিন্তু রাত্রেবেলা তো বাসায় অনেক সময় খালি গায়ে থাকে, এর জন্য ক্যামেরার সামনে আসতে চায় না আর। কেন আপু, ঠিক আছে থাকেন কেন? আচ্ছা, যাদের সমস্যা তারা চেষ্টা করবেন আসলে, যেহেতু আপনি পুরুষ মানুষ সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো অবস্থায় আসতে পারতেছেন। অতটা ওইভাবে না, আপনি এমনি জাস্ট স্যান্ডো গেঞ্জি পরেও আসতে পারেন। হ্যাঁ, ঘরের ভিতরে কিন্তু থাকা যায়। সেক্ষেত্রে ক্যামেরা আসলে আসলে ভালো হয়, আপনার ক্ষেত্রেও ভালো, আমার জন্যও ভালো। এই যে এখানে যারা যারা ক্যামেরা আছে দেখেন, এই যে যেমন আব্দুর রহিম ভাই সবসময় ক্যামেরা থাকে, সাইবুদ্দিন ভুইয়া ভাই সবসময় ক্যামেরা থাকে, রোকনুজ্জামান ভাই, এরা সবসময় ক্যামেরা থাকে। আমি দেখে এদের বুঝতে পারি যে এরা মনোযোগী ক্লাসে। এখন বাকিরা আছে তাদের আমার ভূত মনে হয় যে তারা আছে না নাই। না, আমরাও মনোযোগী আছি, আপনার প্রত্যেকটা কথা আমরা কিন্তু ফলো করি ভাইয়া, আমরা মনোযোগী আছি ভালোভাবে। আপনি ফলো করেন, বাকিরা যে কে কে কি অবস্থায় আছে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। এইটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন এইটা কনফার্মের জন্য কিন্তু আসলে ক্যামেরায় ডাকা। ক্যামেরা আসলে আপনাদের জন্যই আছি ভালো, আমার ভাইয়া, চেয়ে। আছি আছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাসের দিকে আবার যাই। আমাদের ইউজার নেমের, আশা করি যারা যারা এখানে আছেন তারা ইউজার নেমটা পারবেন। এখন ইউজার নেম আর দেখাইতে হবে না। ইনশাআল্লাহ দেখাতে হবে। এখন ইউজার আমাদের নেম আর আমরা কি কি জানি। দরকার বায়ারের সার্ভিস পিস করার ক্ষেত্রে। এখন যদি আমাদের বায়ার কাজ দেয়, প্রথম থেকেই বায়ারের কথাই বলে আসতেছি, বায়ারের কথাই বলবো, যেহেতু আমরা বায়ারের জন্যই এত কিছু করা। আমাদের এই 7 সমুদ্র পাড়ি জি দেওয়া কিন্তু একমাত্র উদ্দেশ্য একটাই, বায়ারের কাজ করা, তাই না? সেক্ষেত্রে আমরা বায়ারের কথাই জি বারবার নিয়ে আসবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমাদের স্বাভাবিকভাবে অর্ডার পাওয়ার পর কাজ যে যে বিষয়গুলো থাকবে তার মধ্যে কিন্তু আমরা প্রায় 70 থেকে 80% শেষ করে ফেলছি। এই বিষয়গুলোই কিন্তু, এর বাইরে কিন্তু আর পেজে আর কিছু থাকে না। পেজের প্রধান বিষয় কল টু অ্যাকশন, লোগো, ব্যানার। আর বাকি যেগুলো দেখালাম এগুলো আসলে প্রাথমিক বিষয়গুলো একটা বায়ারও সেট আপ করতে পারে। আপনাকে মূলত হায়ারই করে লোগোর জন্য, ব্যানারের জন্য। আর পেজটা একটু মোটামুটি ভালোভাবে সাজাবেন, এগুলোর জন্যই কিন্তু আপনাকে হায়ার করে। এর বাইরে কিন্তু কিছুই না, তারা সবই পারে যেগুলো আছে, বাকি যেগুলো আছে তারা মোটামুটি পারে। আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করা। পোস্ট আসলে অনেকেই পারে না, বায়াররা হয়তো বা তারা বেশিরভাগই বায়ার পারে না। তারা আসলে কিভাবে পোস্ট করতে হবে, যেমন তাদের তো আর আপনার মতো তারা ছবি পোস্ট করে না, তারা তাদের প্রোডাক্ট পোস্ট করে।
তারা যে বিজনেস করে সেই রিলেটেড পোস্ট করে। এখন যে বায়ারের টি শার্ট বিজনেস, এখন যে বায়ারের ধরেন যদি কোনো বায়ারের ওয়াশিং মেশিনের বিজনেস থাকে, কিংবা ধরেন কোনো হেয়ার ড্রাই মেশিন, মানে যে কোনো কিছু বিজনেস হতে পারে, আর সেই প্রোডাক্টটা যখন তাকে পোস্ট করতে হবে, তাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে অবশ্যই। ডেসক্রিপশনের দেন একটা টাইটেল লিখতে হবে, দেন ট্যাগ দিতে হবে, আরো বিভিন্ন হাবিজাবি বিষয় থাকে যেগুলো করতে হবে। দেন ওই প্রোডাক্টটা রিটাচিং করতে হবে, প্রোডাক্টটা এডিট করতে হবে, এগুলো কিন্তু একটা বায়ার পারে না। দেন প্রোডাক্টের মকআপ তৈরি করতে হয়, বিভিন্ন বিষয় করতে হয়, এগুলা কিন্তু আপনি পারেন। এইগুলোর জন্যই আপনাকে মূলত বায়াররা হায়ার করে। আর মূলত ওয়ান টাইম বায়ার পাওয়া যায় শুধুমাত্র ক্রিয়েটের ক্ষেত্রে, মানে পেজ ক্রিয়েট করবে, এটা ওয়ান টাইম বায়ার, আপনাকে একবারই কাজ দিবে, আপনার কাছ থেকে কাজ নেওয়ার পর সে আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম বলে বিদায় নেবে। আর যারা মোটামুটি লং টাইম বায়ার, তারা হচ্ছে আপনাকে মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিবে। ধরেন আপনি তার প্রতিনিয়ত তার পেজ আপ টু ডেট রাখবেন, তার পেজে পোস্ট করবেন, তার যে তার যে কাস্টমার গুলো আছে তাদেরকে এঙ্গেজ রাখবেন সব সময়, তারা যে কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই করবেন, এগুলাই আপনার কাজ। এটা ফ্রিল্যান্সিং মানে কিন্তু আপনি যদি মানে অন্যদিকে যান, যেমন ওয়েব ডেভেলপমেন্ট বলেন, ভিডিও এডিটিং বলেন, ওগুলার ক্ষেত্রে আসলে ওই সেক্টর গুলাতে একটু হিউজ কাজ থাকে। কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন বা ফেসবুকের যে কাজগুলো, এগুলো কিন্তু অনেক কম কাজ, এগুলো সাধারণভাবেই মানুষ পারে এবং খুব একটা কঠিন না। যেমন এই যে বললাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কিন্তু আহামরি কঠিন কাজ না, আপনি বসে বসে খুব অনায়াসে করতে পারবেন। সাধারণ যে আমরা চাকরিগুলো করি ওগুলোর মতোই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। আপনি জাস্ট ফলো আপ করা, তার পেজটা ফলোতে রাখা, সবসময় নজরে রাখা, কে মেসেজ করলো, কে করলো, এগুলো আপনাকে রিপ্লাই দেওয়া, এটাই আপনার কাজ। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও গিগ আপলোড দিতে পারবেন, পরবর্তীতে আমি দেখাবো। আচ্ছা, আমাদের ফেসবুক পেজের যে ইউজার নেম ক্রিয়েট, আমরা এটা দেখলাম। এখন আমরা দেখব পোস্ট ক্রিয়েট করা। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে পোস্ট আমরা তো আসলে সকলেই ক্রিয়েট করতে পারি, আপনারা যেভাবে ক্রিয়েট করেন ওই ক্রিয়েট আর এই ক্রিয়েটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, সেটা একটু আগে কথা বললাম, তাতেই বুঝতে পেরেছেন। এখন পোস্ট কিভাবে ক্রিয়েট করব সেটাও আমি দেখাচ্ছি। এখন ধরেন বায়ার মূলত তারা কাজ করে থাকে, আচ্ছা আমার এটা বাংলা করা আছে, আচ্ছা আমি ইংলিশ করতেছি। বায়ার মূলত ধরেন আপনাকে দিছে তার আমি ধরে নিলাম তার ওয়াশিং মেশিনের বিজনেস, ধরলাম সে ওয়াশিং মেশিন ইউজ করে। হ্যাঁ, আমি দিলাম ওয়াশিং মেশিন, হ্যাঁ ওয়াশিং মেশিন দিলাম। দেওয়ার পর ধরেন আমি একটা ওয়াশিং মেশিনের ছবি নামাই নিই, এইটা ধরেন আমি এইটাই নিলাম। এখন তার ওয়াশিং মেশিনের বিজনেস বা রেস্টুরেন্টের যে কোনো রেস্টুরেন্টের বিজনেস, এখন আমি যদি ওয়াশিং মেশিনের পিকটা নামাই নিই, আমি কি করব, যে কোনো পিক নামানোর ক্ষেত্রে আমরা যদি পিকচারে যাওয়ার পর কন্ট্রোল এস দেই তাহলে আমার সেটা ডাউনলোড হয়ে যায়। কন্ট্রোল এস দেওয়ার পর শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, কন্ট্রোল এস দিলে সরাসরি আমার ডাউনলোডে যাচ্ছে। ডাউনলোড আপনি সেখান থেকে ফাইল নির্ধারণ করতে পারেন আপনি কোথায় নেবেন। আমি ডাউনলোডে নিলাম, ডাউনলোডে নেওয়ার পর আমি এখান থেকে ফাইল নেম দিতে পারি। এখন আমি যদি ওয়াশিং মেশিন গুগল সার্চ দেখেন আমার অটোমেটিক চলে আসছে, এটা দিলাম। দেন আপনার ফাইল টাইপ, আপনি কোন টাইপের ফাইল নেবেন, এখানে তারা যে যে ফাইলগুলো দিচ্ছে এইটা ছাড়া তারা দিচ্ছে না। এখন আমাদের দরকার জেপিজি, পিএনজি এই টাইপের, আমাদের এগুলো দরকার নেই। ওয়েব পেজ কমপ্লিট এগুলা এই টাইপের ফাইল আমাদের দরকার নেই, সেক্ষেত্রে আমরা এটা সেভ করবো না। আমরা কি করব, স্ক্রিনশট নিতে পারি। আমরা ভিজিটে ক্লিক করলাম। স্ক্রিনশট কিভাবে নিব আপনাকে আমি বলেছিলাম যে লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, হ্যাঁ সেটা নামাইলে আপনি করতে পারবেন। মিউট হয়ে নেন, যারা যারা আনমিউট আছেন মিউট হয়ে নেন, ব্যাড সাউন্ড যাতে না আসে। আচ্ছা, আমি যখন এখানে ক্লিক করলাম, ধরেন আমি যদি একটা মানে প্রোডাক্টে যদি আমি এখান থেকে এখন সেভে ক্লিক করি, আমরা রাইট বাটন ক্লিক করার পরেও কিন্তু করতে পারি। আমরা যে কোনো একটা পিকচারে যাওয়ার পর যদি সেটা পিকচার হয়ে থাকে এবং সেটা যদি ওয়েবসাইটে মানে ইন্ডেক্স হয়ে থাকে, তাহলে আমরা যদি সেখানে যাওয়ার পর রাইট ক্লিক করি, আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, আমরা এই ইমেজটা নতুন একটা ট্যাবে দেখতে পারবো। আমরা আরেকটা অপশন দেখতে পারবো সেভ ইমেজ অ্যাজ, আমরা যদি এখানে ক্লিক করি অথবা আমরা যদি কন্ট্রোল এস দেই তাহলেও সেভ হয়ে যায়। তাহলে আমরা আসলে শর্টকাটটা অনেকেই বুঝে না, সেক্ষেত্রে আমি এটাই দিলাম। দেওয়ার পর দেখেন এখানে এখন জেপিজি আসছে, জেপিইজি ইমেজ, এইটাই আমাদের দরকার, কিংবা পিএনজি আমরা দিতে পারি। আমাদের জেপিজি আমরা যেহেতু আছে এটাও অসুবিধা নেই, আমরা এখানে দিলাম ওয়াশিং দিলাম, ধরেন ওয়াশিং ওয়াশিং দিয়ে আমি সেভ করে রাখতেছি। হ্যাঁ, ওয়াশিং মেশিন দিয়ে সেভ করলাম, ডাউনলোডে সেভ করলাম, দেন আমি এখানে সেভ করলাম। হ্যাঁ, সেভে ক্লিক করার পর দেখেন আমার ওয়াশিং মেশিনটা চলে আসতেছে। এখন ওয়াশিং মেশিনটা আমি এখন পোস্ট করব। এখন বায়াররা আসলে আপনাকে এরকম প্রোডাক্ট দেওয়ার পর কি করবে, আপনি কিভাবে পোস্ট করবেন? এখন পোস্ট করার ক্ষেত্রে বায়ার ধরেন আপনাকে একটা ছবি দিল, এই ধরেন ওয়াশিং মেশিনটাই দিল, আপনি এখন আপনাকে যদি পোস্ট করতে বলে আপনি কিভাবে পোস্ট করবেন? দেখি আপনাদের আইডিয়া একটু নেই আপনাদের থেকে।
আপনারা কিভাবে পোস্ট করবেন বা করতেন একটু কথা বলেন। মেশিন সম্বন্ধে বিস্তারিত তথ্য দিতে হবে, এটাতে কি কি প্রাইস থেকে শুরু করে সময়, কারেন্ট, বিদ্যুৎ বিল, সবকিছু সুবিধা ডিটেলস অসুবিধাগুলো দিতে হবে। লিখে দিতে হবে। বাকিরা বলেন। প্রোডাক্ট ডেসক্রিপশন। মানে প্রোডাক্ট সম্পর্কে টোটাল মানে ডিটেলস দিতে হবে আর কি। সেটা কিভাবে দিবেন? যদি আপনাকে ধরেন আমি কাজ দিলাম যে আপনি এই পোস্টটা করে দেন, আপনাকে আমি $10 দিব, আপনি এখন কিভাবে পোস্ট করবেন? আমি বলার জানি চেষ্টা না। করি। প্রথমত আপনার আপনার থেকে আমি ওয়েবসাইটে ইনফরমেশন নিয়ে চাবো যে ওয়েবসাইট আপনি কোনো ইনফরমেশন আপনি আমাকে দিবেন কিনা। যদি আপনি আমাকে কোনো তথ্য না দেন, তখন আমি এটা নিয়ে রিসার্চ করব। এটা রিসার্চ করার পরে আমি যে তথ্যগুলো পাবো বায়ারকে দেখাবো, তার থেকে পারমিশন নিয়ে সেটা ইম্পোজ করতে পারবো। আর যদি বায়ার আমাকে তথ্য দিয়ে দেয়, তখন সেই তথ্য অনুযায়ী আমার কাজ করতে হবে, কারেক্ট, আমার কাছে মনে হইলো। কারেক্ট, কারেক্ট। আর বাকিরা কথা বলেন। তথ্য নিয়ে পাশাপাশি ওনার ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আর কোনো মতামত? আব্দুর রহিম ভাই আপনি বলেন। এই যে রোকনুজ্জামান ভাইয়ের এটাই ঠিক আছে, ওনার এটাই। আচ্ছা, ওয়েবসাইট ঠিক আছে। কানেক্ট করতে হবে, সার্ভার ট্র্যাকিং এগুলা। আমি তাহলে আইডিয়া নিলাম আপনাদের কাছ থেকে একটা, যে আপনারা কিভাবে করতেন। এখন পোস্ট করার ক্ষেত্রে সর্বপ্রথম বায়ার যদি আপনাকে একটা পিকচার দেয়, দেন একজন ভাই এখানে বললো সে যদি ইনফরমেশন দেয় তাহলে তো ভালো। না দিলে কি করবেন? আমি বলেছি যে যদি আপনাকে শুধু পিকচার দেয়, দেওয়ার পরে যে বলে যে পোস্ট করে দাও, এখন আপনি তো আর আহ, মানে স্বাভাবিকভাবেই আপনি যেটা করবেন, আপনি কিন্তু যারা জানে না, মানে যারা ফ্রিল্যান্সিং এ নাই, তারা যেটা করবে তারা কিন্তু ডিরেক্ট আসি পোস্ট করে দিবে। ওরা পোস্ট বলতে ওই পোস্টই বুঝে কিন্তু, কারণ জি জি। আমরা কিন্তু পোস্ট মানে ওই পোস্ট বুঝি না। আমাদের না না। পোস্ট মানে অনেক কিছু বুঝতে হবে, কারণ আমরা ফ্রিল্যান্সার। আমাদের জি অবশ্যই তারা মূলত কাজ করার জন্যই দিয়েছে, মানে আমাদের এক্সট্রা একটু কাজ আছে এখানে। এক্সট্রা কাজ কি কি? জি আপনি যখন পিকচারটা দেখলেন, দেখার পর আপনাকে যে যে বিষয়গুলো করতে হবে, আপনাকে দেখার পর এখন আপনি চিন্তা করেন, আপনি যেহেতু তার কাজ করে দিবেন, সে যাতে পরবর্তীতে আপনাকে কাজটা দেয়, মানে রিপিটেড যেন বায়ার হয়, সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে? সর্বপ্রথম আপনি যেটা করবেন, প্রোডাক্ট পিকচারটা আগে ভালোভাবে দেখবেন, এটা কি প্রোডাক্ট। এটা নিয়ে মানে আপনি অ্যাজ এ নিজের বিজনেস ভাববেন যে এটা আমার বিজনেস, আমি হইলে কিভাবে এটা পোস্ট করতাম, কিংবা আমার বিজনেসটাকে কিভাবে গ্রো আপ করা যায়। নিজের বিজনেস মনে করে আপনি যেভাবে করবেন ঠিক সেভাবে। এখন যে পিকচারটা দিছে সেটাকে আপনি চেষ্টা করবেন সর্বপ্রথম সেটা পিকচারটাকে বাড়ানোর। কিভাবে বাড়াবো? এখন পিকচার তো একটা, এখন পিকচারটা বাড়াবো কিভাবে? আপনি সেই পিকচারটার বিভিন্ন মকআপ তৈরি করতে পারেন। ওই পিকচারটা সম্পর্কে ওই সেম পিকচার দিয়ে আপনি বিভিন্ন পিকচার তৈরি করতে পারবেন, বিভিন্ন পিকচার অনলাইন থেকে নামাইতে পারবেন বিভিন্ন সোর্সের মাধ্যমে। কিংবা আপনি ক্যানভা থেকে কিংবা ফটোশপ দিয়েও ওর যদি মকআপ টাইপের কিছু তৈরি করেন, দেন পিকচারটা কিন্তু তখন মানে বিভিন্ন ডিটেলসে বাড়তেছে। অথবা ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, আমি যদি সেই আমাদের এই ইয়াটাতে যাই। আচ্ছা, আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা দাঁড়ান, আমি এটা জুম করে নিচ্ছি। এই যে দেখেন, ও আমাকে এতটুকু দিছে, এই এতটুকু থেকে অনেক কিছু তৈরি করা সম্ভব। কিভাবে সম্ভব? যদি আমি সব কথাই বাদ দিলাম, এখন এই পিকচারটা থেকে আমি আরো পিকচার তৈরি করব। কিভাবে করব? ধরেন আমি এটাকে আগে ইনহান্স করে নিব। ইনহান্স মানে যে কোয়ালিটি আছে তার থেকে আরো ভালো কোয়ালিটি তৈরি করে নিব। সেটা আমরা গুগলে পাবো। গুগলে যদি সার্চ করি ইমেজ ইনহান্স, যদি সার্চ দেই তাহলে চলে আসে। অথবা নর্মাল টু হাই কোয়ালিটি ইমেজ জেনারেটর, এই টাইপের যে ওয়েবসাইট গুলো আছে সেখানে যদি আমরা দেই, এই ইমেজটাকে আরো এইচডি কোয়ালিটি করে নিয়ে আসবে। নিয়ে আসার পর আর আপনি জুম করেন, পিকচারটাকে জুম করার পর স্ক্রিনশট করেন। এই স্ক্রিনশট করার পর এই যে এখানে যে ডিটেলস গুলো দিচ্ছে এটা পড়ার চেষ্টা করেন। দেন এই ডিটেলস গুলো আপনি আপনার ডেসক্রিপশনে লিখে দিবেন, এইখানে যেটা যেটা আছে কি কি করতে পারবে। দেন এই যে এখানে ওয়ারেন্টি গ্যারান্টি কি, এখানে তারা কি দিচ্ছে, কোন কোন সুবিধাগুলো দিচ্ছে, এই বিষয়গুলো আপনি স্ক্রিনশট করেন। করার পর একটা নতুন পিকচার তৈরি করেন। বিভিন্ন সোর্সে আপনি বিভিন্ন ভাবে করতে পারবেন। এখন আপনি চাইলে এই পিকচারটাও পোস্ট করে দিতে পারেন। এখন এই পিকচারটা তো আর শুধু শুধু পোস্ট করে দিবেন না, পিকচারটাতে তো আরো বেশ কিছু বিষয় যুক্ত করতে হবে। এখন বেশ কিছু বিষয় যুক্ত করার জন্য আমি কি করব? এখন আমি যদি এখানে আমার এই পোস্টটা এখানে দেই, প্রোডাক্ট পিকচারটা দেই, দেওয়ার পর আমরা এখানে যদি এখন আমাদের একটি পোস্টের কয়েকটি আমাদের নির্দিষ্ট ধাপ থাকে যেটার মাধ্যমে আমরা অবলম্বন করে একটা পরিপূর্ণ পোস্ট করতে পারি। যেমন একটি পোস্টের সর্বপ্রথম থাকে একটা টাইটেল। সর্বপ্রথম কি থাকে? একটা টাইটেল। তারপরে থাকে একটা ডেসক্রিপশন। সকলেই বলবেন প্রথমে কি থাকে? একটি জি পোস্টের, জি। পরিপূর্ণ পোস্টের টাইটেল।
সর্বপ্রথম থাকে একটি টাইটেল টাইটেল। টাইটেল কাকে বলে? টাইটেল হচ্ছে প্রোডাক্টের যে শিরোনাম। শর্ট শর্ট যে ডেসক্রিপশনটা, এক কথায় উত্তর, সেই এক কথায় উত্তরটাকে বলা হয় টাইটেল। আর ডেসক্রিপশন হচ্ছে টাইটেল বিস্তারিত, ওই প্রোডাক্টটাতে কি কি পাচ্ছেন, কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি, লং প্রোডাক্টটা ব্যবহারের সুবিধা কি, লং ডেসক্রিপশন কিভাবে কি হবে, প্রত্যেকটা বিষয়ে ডিসক্রিপশনে থাকে। আর ডেসক্রিপশনের পর আমরা পাবো ট্যাগ বা হ্যাশট্যাগ বা কেওয়ার্ড হ্যাশট্যাগ বা ট্যাগ, এই এই তিনটা জিনিস। দেন পরবর্তীতে ইমেজ অথবা ভিডিও, আমরা ইমেজ অথবা ভিডিওর মাধ্যমে পোস্ট করে থাকি। তা একটা তাহলে পোস্টের কয়টা হইলো, তাহলে কয়টা উপকরণের মাধ্যমে আমরা একটা পোস্ট করতে পারি বলেন তো দেখি? টাইটেল ডেসক্রিপশন টাইটেল টাইটেল, ডেসক্রিপশন, কেওয়ার্ড অথবা ট্যাগ, ইমেজ অথবা ভিডিও, তার মানে 4টা হইলো, যেহেতু অথবা আছে তার মানে 4টা, আর অথবা কাটি দিলে 6টা হচ্ছে, তার মানে 4টা। এখন 4টা, তার মানে কি কি থাকলো? প্রথমে টাইটেল। এখন এটা টাইটেল কি? এখন আপনি জানেন না, আপনাকে এমন, আমি তো দিলাম ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন তো এখানে যারা আছেন সবাই চিনেন, কারণ আপনাকে বাইরে তো আর ওয়াশিং মেশিন দিবে না, আপনাকে এমন কিছু দিল যেটা আপনি নামই শুনেন নাই। আপনাকে কি আর, মানে বাইরের দেশে যেগুলো ক্লায়েন্ট আছে তারা তো আর আপনাকে আপনার কমন বিষয় দিবে না, তারা এমন কিছু দিবে যেটা আপনি কখনো শুনেনি নাই, সেই বিষয়গুলো তারা দিবে। এখন আপনি তাহলে কিভাবে এখন বলবেন? ওয়াশিং মেশিন দেখলে তো আপনি ভেবেও অনেক কিছু লিখতে পারবেন, বাংলায় লিখলে ইংলিশ চলে আসতেছে, কিন্তু আপনি যে জিনিসটা জানেন না, ধরেন আপনাকে এমন একটা খাবারের পিকচার দিল যেটা আপনি কখনো চোখেও দেখেন নাই, মানে ওইটা হতে পারে সেটা গরু মাংস দিয়ে তৈরি কিংবা মুরগি দিয়ে তৈরি, কিন্তু ওইটার নামই আপনি জানেন না, ওই আইটেমটা, কিংবা এটা কিভাবে কি করে এটা কিছু জানেন না, স্বাদ কিরকম। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। আর আপনি যেহেতু এটা জানেন, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি চাইলে নিজের আইডিয়া দিয়ে করতে পারেন, কিন্তু নিজের আইডিয়া দিয়ে করলে তো আর প্রফেশনাল হইলো না। হবে কি প্রফেশনাল? না। তাহলে আপনাকে রিসার্চ করতে হবে। আর রিসার্চটা কোথায় করব? এখন রিসার্চ করার জন্য আমরা আমরা একটা এআই এর সাহায্য নিতে পারি, কিংবা আমরা চাইলে এখানে গুগলের মাধ্যমেও করতে পারি। কেওয়ার্ড রিসার্চের ক্লাস আমাদের থাকবে, যদিও বা আমাদের এই এই পর্বে না, এটা আমাদের ফ্রি পর্বে না, এটা আমাদের পেইড পর্বে। এটা আমরা এই বিষয় নিয়ে আলাপও করতেছি না, আমরা পেইডের দিকে যাচ্ছিও না। কেওয়ার্ড রিসার্চের সম্পর্কে বিস্তারিত একটা টপিকই আছে, ওটা কেওয়ার্ড রিসার্চের একটা ক্লাসই আছে, ওখানে বিভিন্ন ধরনের বিষয় থাকে। এখন ধরেন কেওয়ার্ড রিসার্চ কিভাবে করব, প্রত্যেকটা বিষয় আমাদের ওইখানে থাকবে। কিন্তু এখন আপনাকে আপাতত তো কেওয়ার্ডটা বের করে নিতে হবে, এইটার যে মেইন কেওয়ার্ডটা যেটা দিয়ে মানুষ খুঁজে পাবে। আর এইটা খুঁজে বের করতে হলে আপনি যেহেতু কেওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনার ধারণা নাই, সেক্ষেত্রে আপনি এআই এর সাহায্য নেবেন। এআইটা কি? এখন এআই সম্পর্কে অনেকে জানে না। এখন এআই সম্পর্কে কারা কারা জানেন না, বা কারা কারা জানেন বলেন তো দেখি, একটু শুনি। আমি জানি না। কিছুটা জানি এআই এর এআই কথা দিয়ে বিভিন্ন শুনেছিলেন? কিছু এআই এর কোন জানি প্রোডাক্টের না। নাম বলতে পারবেন? এআই এর যে কোনো প্রোডাক্টের নাম, এনিথিং। চ্যাট জিপিটি, গুগল বার্ড, আচ্ছা, তারপর আর কি আছে বলেন? অবশ্যই শুনে থাকবেন, যারা যারা এখানে ফ্রিল্যান্সিং জগতে আসছেন, এআই এখন কমন বিষয়। এরা যদি না জানেন তাহলে আপনি ভিন গ্রহে বাস করতেছেন। এখন এআই সম্পর্কে যদি না জানেন, তাহলে আমি মনে করবো আপনি ভিন গ্রহে আছেন, কারণ এখন এআই সম্পর্কে যারা মানে এই রিলেটেডে নাই তারাও জানে, প্রত্যেকটা বিষয় তারা জানে এআই এর কি কি এআই আসছে, এআই কি, কারণ এআই এখন বর্তমান মাঠ কাঁপাচ্ছে, পুরা এআই এখন বর্তমান রাজ করতেছে। হ্যাঁ, এআই যদি আমরা না জানি, এআই মাধ্যমে সংক্ষিপ্ত কিছু কমেন্টস করলে দেখা যাচ্ছে বাকিটুকু চলে আসে রিলেটেড এআই যে এর একটা ইয়াগুলো। প্রোডাক্টের নাম বলেন। একজন যেমন বললো চ্যাট জিপিটি, আরেকটা কথা বললো গুগল বার, আর বাকিরা বলেন দেখি, একটা করে বলেন। আপনি চ্যাট জিপিটি বলেন একবার, তাও তো হয়, তাও তো বুঝতাম যে না আপনি চ্যাট জানেন। জিপিটি হচ্ছে মানে মোস্ট প্রিফারেবল আর কি এখন। আচ্ছা, এখানে কমেন্টে অনেকে লিখছে, আম, ঠিক আছে, এখানে শাহাদাত ভাই লিখছে পিকচারটাকে আগে ডিজাইন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ডিজাইন করাও যায়, তারপর মেশিনের ডিটেলস কালেক্ট করতে হবে। ঠিক আছে। এ- এই যে জেমিনি নামে একজন লিখছে, দেখেন এইখানে অনেকগুলা জেমিনি, নাম লিখে দিছে, জেমিনি, চ্যাট জিপিটি, সোরা তারপর এআই, সোরা এআই, হ্যাঁ, সুনু এআই, মানে আসলে এআই এর শেষ নাই। এআই আপনি লিস্ট করতে করতে আপনি হাঁপায় যাবেন, এআই শেষ করতে পারবেন না। এখন যে এআই গুলো বের হইছে, বিভিন্ন ধরনের এআই, চ্যাট জিপিটি, জেমিনি, ডিপসিক, বিভিন্ন মানে আইডিওগ্রাম, কোনো শেষ নাই। এখন আমরা কোনটা ব্যবহার করব আমাদের কাজের জন্য? আমি এআই এর কথা বাদ দিলাম, আপনাদের একটা এআই এর আমি একটা ধারণা দেই, এআইটা কি বা এআই কিভাবে কাজ করে। আপাতত এআইটা আমাদের ফ্রিল্যান্সিং এর, আগে এটা আমরা ভাবতাম ফ্রিল্যান্সিং হয়তো বা খেয়ে দিবে এআই আসলে, কিন্তু এখন আমরা যেটা দেখতেছি, এআই আসার পর আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে, বিশেষ করে আপনাদের।
যারা যারা নতুন আসতেছেন তাদের তো মানে হিউজ পরিমাণ সুবিধা। কিভাবে সুবিধা? আপনাকে যখন আমি এই ডেসক্রিপশনটা লিখতে দিব, আপনি অ্যাজ এ নতুন স্টুডেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা ভালোভাবে লিখতে পারবেন না। কিন্তু আপনাকে যখন আমি মানে সোর্স দিব যে এআই এর মাধ্যমে করেন, তখন আপনি এত ভালোভাবে করবেন আমি মুগ্ধ হয়ে যাব। তখন আমি ভাববো যে আপনি কিভাবে করলেন। কিন্তু আমি তো যখন চিন্তা করবো এআই এর মাধ্যমে করছেন, তখন আমি মনে করবো এটা সিম্পল বিষয়। কিন্তু আপনি যখন এআই এর মাধ্যমে কোনো কাজ করবেন, এটা আসলে মাইন্ড ব্লোয়িং, অনেক বেশি সুন্দর হবে, একটা যে কোনো বিষয় হোক না কেন সেটা। আচ্ছা, এখন এআইটা আমাদের কি কি কাজে লাগবে, বা এআইটা কি? এআইটা হচ্ছে একটা মানে, আর এআই এর পূর্ণরূপ হচ্ছে এআইও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অপটিমাইজেশন। এটা হচ্ছে এআইও, এআইও নামে পরিচিত, এআই নামে সংক্ষেপে সবাই চিনে। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে কি? মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি? রোবোটিক যে শক্তিটা, আমাদের হিউম্যানরা যেটা চিন্তা করে, আর রোবটের মধ্যে যে পার্থক্যটা, এটাই হচ্ছে এআই। এখন রোবটের বিষয়গুলা আমরা, এটা সাধারণ কোনো মানুষ করে না। এই যেমন আমাকে যদি কেউ কোনো কাজ দেয় কিংবা আপনাকে দেয়, আপনি কিন্তু বসে থেকে করতেছেন। এই কাজটা, এআই এর কাজটা মানুষ করে না, এটা রোবট করে, মানে রোবোটিক ভাবে এটা হয়ে যায়। রোবোটিক ভাবে এটা সিস্টেম করা আছে, সিস্টেম ওয়াইজে হয়ে যায়, এটা হচ্ছে এআই। এখন এআই এর মাধ্যমে আমরা কতটুকু সহযোগিতা পেতে পারি, কি কি করতে পারি? এআই এর মাধ্যমে বর্তমানে এমন কিছু নেই যেটা করা যায় না, সবই করা যায়। মানে আসলে করা যায় না এই বিষয়গুলো খুব কম, করা যায়ই বেশিরভাগ। কিন্তু এই করাটাকেই অনেক সবাই ব্যবহার করতে পারে না। এখন করা তো যায়। এখন আপনারা যারা যারা আছেন, আপনারা তো জানেন না কিভাবে করে, কিভাবে এআই দিয়ে একটা ভিডিও তৈরি করে। আপনার এই যে এখানে ধরেন, ধরলাম রোকনুজ্জামান যে ভাই আছে, আমি এক্সাম্পল হিসেবে দিলাম, মিল্টন ভাই যে আছেন, এনার আমি ধরেন একটা পিকচার নিলাম, নেওয়ার পরে স্বাভাবিকভাবে আপনারা অনেক নিউজ শুনে থাকতেছে এখন এআই এর সম্পর্কে। আমি ওনার পিকচার দিয়ে ভিডিও তৈরি করতে পারবো, ওনার জাস্ট ফেসটা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারবো। এখন ওনার ফেসটা দিয়ে আমি 1000 ছবি তৈরি করতে পারবো, লক্ষাধিক পিকচার, ভিন্ন ভিন্ন পিকচার তৈরি করতে পারবো। কেউ বুঝতেও পারবেন না যে এটা এআই এর মাধ্যমে করে, এটা অরিজিনাল উনি না, এটা বুঝতে পারা যায় না, এটা এআই এতটা নিখুঁত হয়েছে বর্তমান। আচ্ছা, দেন আর কি কি করা যায়? এআই এর মাধ্যমে আমরা আহ, বিভিন্ন উম, মানে আমাদের যত উপকার, যেমন এখন আমাদের দরকার এই প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন, তাই না? টাইটেল ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, এই রিলেটেড বিষয়গুলো আমাদের এখন দরকার। এখন আমাদের এআই এর ব্যবহারটা এই সময়ে দরকার, এই জন্য আমি এআইটা এখন নিয়ে আসলাম। এখন আমরা কোন এআইটা ব্যবহার করবো? এআই তো মার্কেট প্লেসে অনেকগুলা, আমরা ধীরে ধীরে বাকিগুলো জানবো। এখন যদি বিস্তারিত কথা বলি আপনারা মাথার উপর দিয়ে চলে যাবে, আমরা গেলে আপনারা নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, এআই তো আসলে মানে অনলাইন জগতে এআই এর অভাব নাই, হিউজ পরিমাণে। কিন্তু আমরা ব্যবহার করব কোনটা? আমরা ব্যবহার করতে পারি, আপনি চাইলে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করবো আমার দিক থেকে, আমি যেটা ব্যবহার করে থাকি, আমি প্রথম থেকেই চ্যাট জিপিটি ব্যবহার করি। আমি এখনো পর্যন্ত চ্যাট জিপিটি ব্যবহার করতেছি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় আমি জেমিনিও ব্যবহার করি। জেমিনির পারফরমেন্স আলাদা, ডিপসিকের পারফরমেন্স আলাদা, চ্যাট জিপিটির পারফরমেন্স আলাদা। তাদের প্রত্যেকটারই কিন্তু মানে মোটামুটি, মানে যদি আপনি পার্থক্য করতে চান, তাদের কিন্তু রেজাল্ট মোটামুটি ভিন্ন আসে। এবং মোটামুটি তিনটাই কোনোটা থেকে কোনোটা কম না, মোটামুটি তিনটাই ভালো পারফরমেন্স করতেছে। এখন এক এক সময় আমি এক একটা ব্যবহার করি, কিন্তু প্রধান প্রাইমারি যদি বলেন, আমি চ্যাট জিপিটি ব্যবহার করি। এখন চ্যাট জিপিটিটা কি? আমি যদি এখন এখানে লিখি চ্যাট জিপিটি, আচ্ছা জিপিটি, আমি যদি এখন এখানে চ্যাট জিপিটি লিখে, আমি .com চলে আসছে, তো আমি এখানে আসি, এই জন্য আমার এখানে .comটা আসছে। আচ্ছা, আমি শুধু চ্যাট জিপিটি সার্চ দিব, তাহলে আপনাদের আমি দেখাইতে পারবো চ্যাট জিপিটি কি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন দেখা জি, যাচ্ছে? দেখা যায়। বাকিটা কথা বলেন। জি, জি, দেখা দেখা যায়। যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন চ্যাট জিপিটি যখন আমি সার্চ করলাম, তখন আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো, সবই কিন্তু চ্যাট জিপিটির ওয়েবসাইট। ওপেন এআই, চ্যাট জিপিটি.com, ওপেন এআই, হ্যাঁ। দেন আমরা অ্যাপেল, বিভিন্ন দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু মেন প্রধান যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে ওপেন এআই। ওপেন এআই এর সাবডোমাইন হচ্ছে চ্যাট জিপিটি.com। ওপেন এআই এর একটা প্রোডাক্ট, হ্যাঁ। আমরা যখন ওপেন এআই এ ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাক্সিং চ্যাট জিপিটি। তারা চ্যাট জিপিটি সম্পর্কে একটু বলতেছে, চ্যাট জিপিটি কি বা কিভাবে কাজ করে। দেন আমরা যদি এখন এইখানে ক্লিক করি ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করার পর আমাদের ডিরেক্ট চ্যাট জিপিটির প্যানেলে নিয়ে যাচ্ছে। এখন চ্যাট জিপিটিতে আসার পর আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা যদি এখন চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা কিভাবে খুলবো এটা আমরা দেখে আসি, তাহলে সুবিধা হবে।
অনেকেই আসলে চ্যাট জিপিটি খোলা অ্যাকাউন্ট খোলাটা সম্পর্কে বুঝতে পারবেন না, যদিও আমাদের এটা ভিন্ন ক্লাস, কিন্তু তবু আমরা দেখাচ্ছি চ্যাট জিপিটি সম্ভবত আমার এটাতে করা নেই। আচ্ছা, চ্যাট জিপিটির অ্যাকাউন্ট করা কি আজকে দেখাবো নাকি পরে দেখাবো? কি এখন দেখলে কি সুবিধা এখন হবে আপনাদের? দেখতে পারেন ভাই, এটা সহজ তো। হ্যাঁ, অনেক সহজ, এটা আসলে জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করলেই হয়ে যাচ্ছে, অনেক আহামরি বিষয় না। আচ্ছা, আমরা যখন একটা চ্যাট জিপিটি তৈরি করব সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি সার্চ করব। চ্যাট জিপিটি আপনি জাস্ট চ্যাট জিপিটি বললেই, ভুল বানানো যদি লেখেন তবুও সঠিকটা চলে আসবে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি লগ ইন কিংবা অ্যাকাউন্ট না খুলেও আপনি তাকে ব্যবহার করতে পারেন, কিন্তু এইটা প্রফেশনালি ব্যবহার করতে পারবেন না। বা ধরেন আপনি যখন কোনো একটা ইনফরমেশন নিলেন, পরবর্তীতে এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না, বা এটা সেভ থাকবে না। এই যে সাইডে যে একটা সেভ থাকে, এটা কিন্তু আমরা পারবো না, বা চ্যাট জিপিটির প্রপার যে ব্যবহারটা এটা আমরা করতে পারবো না যদি আমরা লগ ইন না করি। এখন লগ ইন কিংবা সাইন ইন কিভাবে করবো? এই যে পাশে দেখতে দেখতে পাচ্ছেন একটা অপশন আমরা পাচ্ছি, দেখেন সকলেই দেখতে পাচ্ছেন না? পাশে এই যে এখানে লগ জি ইন, জি জি সাইন আপ, হ্যাঁ, দুইটা অপশন দেখতে পাচ্ছি। আর login আমাদের and কোনটা sign up. দরকার? জি আমাদের দরকার সাইন আপ, যারা যারা করেন নাই, আর যারা যারা করেছেন তাদের দরকার লগ ইন। স্বাভাবিকভাবেই আমরা এখন যেহেতু করিনি, আমাদের দরকার সাইন আপ। আমি যদি সাইন আপে ক্লিক করি, আচ্ছা, সাইন আপে ক্লিক করার পর আমরা এই একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। আপনি চাইলে ম্যানুয়ালি আপনার জিমেল টাইপ করার মাধ্যমেও আপনি চ্যাট জিপিটি খুলতে পারেন, কিংবা আপনি চাইলে যদি কন্টিনিউ উইথ গুগল করেন তাহলেও খুব সহজে খুলে যাচ্ছে। ম্যানুয়ালি করলে দেখা যায় ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনি কন্টিনিউ উইথ গুগল করেন, যেহেতু এটা নর্মাল বিষয়, এটা তো আসলে আহামরি বিষয় না যে আমাদের ধীরে ধীরে বা অনেক কেয়ারফুলি করতে হবে। এটা আসলে আমাদের জাস্ট ওকে ব্যবহার করার কথা। আপনি কখনোই এআই কে বস ভাববেন না, এআই কে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ভাববেন। আপনি একজন বস, অ্যাজ এ বস, আর এআই হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট। সর্বদা ভাববেন এআই অ্যাসিস্ট্যান্ট। আপনি যখন এআই কে বস ভাবতে যাবেন তখনই আপনি পিছায় পড়ে যাবেন স্বাভাবিকভাবেই। বাকি যে মানে যারা উঠতেছে, যে ফ্রিল্যান্সাররা উঠতেছে, তাদের থেকে আপনি নিচে পড়ে যাবেন যখন আপনি তাকে বস ভাববেন। কারণ এআই কখনোই বস না, আপনি বস, কারণ আপনি হিউম্যান। আপনি যেটা ভাবেন এআই সেটা ভাবতে পারবে না কখনো, এইটা সবসময় চিন্তা করবেন। আপনি তাকে অ্যাসিস্ট্যান্টের মতো জাস্ট আদেশ করবেন, সে আপনাকে আপনার কাজগুলা করে দিবে, আপনার যে দরকারগুলা, আপনার যে কাজগুলো দরকার সেগুলো আপনাকে করে দিবে। এখন আপনি কিভাবে এখন এটা ব্যবহার করবেন? এখন আমি যদি কন্টিনিউ উইথ গুগল করি, দেখেন এই অপশনটাতে আসার পর, এআই আসার পর এই কন্টিনিউ উইথ গুগল যে আমরা এটা পাবো, এটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার জিমেলটা, তারা বলতেছে এটা আমার জিমেল। আপনি আপনার জিমেলটা সিলেক্ট করেন, আপনার যে জিমেলটা সেটা আসবে আপনি এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আমি কন্টিনিউ ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম, দেন আমাদের এখানে অপশন আসলো। তারা আমাদের বলতেছে যে তোমার মানে আমার তথ্যগুলো দিচ্ছে যে আমি কি সাইন ইন করতে চাচ্ছি কিনা। আচ্ছা ঠিক আছে, আমি চাচ্ছি, কন্টিনিউ। এই যে ওপেন এআই, দেখেন ওপেন এআই এর একটা প্রোডাক্ট চ্যাট জিপিটি। এখন আমাকে বলতেছে টেল আস অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো। হ্যাঁ, বলতেছে ফুল নেম, তোমার নাম কি বলো। আমার নাম ধরেন মামুন দিলাম, আমার ফুল নেমই মামুন, আমি বাকিটা না দিই। এখন আপনার ডেট অফ বার্থ আপনি দেন, আপনি যেটা ইচ্ছা সেটাই দেন, অসুবিধা নেই। আপনার এখানে যে সঠিক দিতে হবে তাও না, ভুল ভুল দিতে হবে তাও না। ভুল না দিলেই ভালো, সঠিক দিলে ভালো। ভুল না দিয়ে আপনি যদি সঠিক দেন সেটা ভালো সর্বক্ষেত্রেই। পরবর্তীতে যদি এআই আপডেট করে তাদের টার্মস এন্ড কন্ডিশন, যে যারা যারা এখানে মানে যদি ভেরিফিকেশন টাইপের একটা বিষয় করে, তখন আপনার রিয়েলটা দিলে ভালো হয়। যেহেতু আমার আমারই দরকার না, আমি আমার একটা দিলাম, এটা কিন্তু আমার ডেট অফ বার্থ না, আমি একটা দিলাম, হুদায় একটা দিয়ে দিলাম, অসুবিধা নেই। তারপর যদি কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ, এই যে বিষয়গুলো দেখালাম এগুলো আসলে আপনারা পাবেন। এই জন্য খুব খুব মানে আম, ধরে ধরে যে বুঝাইতে হবে প্রত্যেকটা বিষয়, এটা আমি করলাম না। দেখেন আমি যখন এটা করলাম, তারা আমাকে একটা ওয়েলকাম মেসেজ দিল, হাই মামুন, আই এম চ্যাট জিপিটি, ইটস নাইস টু মিট ইউ। এটি খুবই মানে তারা আমাকে সম্বর্ধনা জানাচ্ছে। টেল মি অ্যাবাউট হোয়াই ইউ আর হেয়ার, দয়া করে আমাকে বলুন তুমি কেন এখানে। আই উইল ইউজ দিস ইনফরমেশন, আমি এই তথ্যগুলি ব্যবহার করব টু সাজেস্ট আইডিয়া, আপনাকে মানে যে কোনো সাজেস্ট করার ক্ষেত্রে, আইডিয়া সাজেস্ট করার ক্ষেত্রে, ইউ মাইট ফাইন্ড ইউজফুল, তুমি অবশ্যই এখান থেকে উপকৃত হবা, এটা তারা বলতেছে। দেখেন এখন আমরা এখানে এটাকে ব্যবহার করব কিভাবে? আচ্ছা, তৈরি করা পর্যন্ত কি সবাই পারবেন তো, তাই না? চ্যাট জিপিটি অ্যাকাউন্ট তৈরি করা তো আসলে সবাই পারবেন আশা করি, বা শিখিয়ে দিতে হবে না তো, নাকি সে এই বিষয়টা রিপিট করতে হবে? তৈরি করার পারবেন না চ্যাট? জি, ইনশাল্লাহ পারবো। এটা খুব সিম্পল বিষয়, এটা আহামরি কোনো বিষয় না, এই জন্য আসলে সেভাবে দেখাইলাম না। হ্যাঁ, এটা ওই নর্মালি যতটুকু দেখাইছে এতটুকুই বেশি হয়ে গেছে, কারণ এটা দেখানোর বিষয় না চ্যাট জিপিটি তৈরি করা। আচ্ছা, এখন তৈরি করার পর নতুন, যেহেতু আমি আমার ওইটা দেখাইলাম না, কারণ ওইখানে আমি
দীর্ঘদিন ধরে চ্যাট জিপিটি ব্যবহার করে আসতেছি, ওইটা আমাকে ভিন্ন রেজাল্ট দিবে। আপনি যদি অ্যাজ এ নতুন পার্সন, আপনাকে নতুন ভাবে আপনাকে সাজায় নিতে হবে চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটি আপনি যখন একটা নতুন, ধরেন আপনার কোম্পানি আছে, সাধারণভাবেই একটা নতুন হুট করে ছেলে যদি জয়েন করে, সে কিন্তু আপনাকে বুঝতে পারবে না বা আপনার কোম্পানি সম্পর্কে বুঝবে না। ধীরে 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 সে আপনাকে ভালোভাবে বুঝবে। ঠিক সেরকম চ্যাট জিপিটি আপনার একটা অ্যাসিস্ট্যান্ট। আপনার একটা কোম্পানি আছে, ধরেন আপনার নামই আপনার কোম্পানি, আর আপনার কোম্পানিতে চ্যাট জিপিটি যুক্ত হয়েছে। এখন যুক্ত হওয়ার পর এখন তাকে তো আপনাকে বুঝাইতে হবে তা আপনার কি দরকার, আপনার কোম্পানির কোন বিষয়টা দরকার, কোন বিষয়টাতে আপনার কোম্পানি হ্যাপি, মানে প্রত্যেকটা বিষয় তো আপনাকে বুঝাইতে হবে। এখন বুঝানোর ক্ষেত্রে চ্যাট জিপিটি এখন বলেন আপনার কি দরকার। আপনি একটা আপনার এক্সট্রা একটা প্যানেল তৈরি করেন। হ্যাঁ, এখন আপনি আপনার সম্পর্কে বলতে পারেন, পরবর্তীতে তাহলে আপনি হেল্প পাবেন। বলেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি নতুন ফ্রিল্যান্সিং শিখতেছি অমুক ইনস্টিটিউট থেকে, আপনি আপনার ইনস্টিটিউটের নাম বলতে পারেন, দেন বিস্তারিত বলেন। বলার পর তারপরে বলেন আমাকে সাজেস্ট করো, আপনার যে বিষয়টা দরকার আপনি সেটা বলেন তাকে, বললে সে আপনাকে সাজেস্ট করবে। ঠিক আছে, এখন আমাদের দরকার প্রোডাক্টের। আচ্ছা, আমরা কি কারণে চ্যাট জিপিটি জানি আসলাম, আমরা কোন বিষয়টার জন্য চ্যাট জিপিটিতে আসলাম বলেন। প্রোডাক্টের ডিটেলস। ডেসক্রিপশন লেখার জন্য। আচ্ছা, প্রোডাক্টের আমাদের বিভিন্ন, শুধু ডেসক্রিপশন না, প্রোডাক্টের টাইটেল দরকার। দেন আমরা যদি Title. বলি চ্যাট জিপিটি কে যদি বলি আমাদের যে প্রোডাক্টটা আছে, এখন আরেকটা উপায় দেখেন, চ্যাট জিপিটি কে যদি বলি ওই প্রোডাক্টটা দেওয়ার পর যে এই প্রোডাক্টটার মতো করে আমাকে সেম ভাবে আরেকটা প্রোডাক্ট আমাকে তৈরি করে দাও, সেম থাকবে, যাতে আমি এটা ফেসবুকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আপনাকে সে তৈরি করে দিচ্ছে। আপনাকে আর কষ্ট করে ক্যানভা ব্যবহার করে বিভিন্ন সোর্স ব্যবহার করে বের করতে হচ্ছে না, আপনি চ্যাট জিপিটি কে বললেই তৈরি করে দিচ্ছে। আপনি যদি তাকে বলেন এই প্রোডাক্টটা দিয়ে আপনি আমাকে বিভিন্ন মকআপ তৈরি করে দেন, সে আপনাকে মকআপও তৈরি করে দিবে। চ্যাট জিপিটি আপনাকে সব কাজ করে দিবে, কিন্তু আপনি যেটা করবেন, মানে বিশেষ করে মানে এই চ্যাট জিপিটি কিন্তু ইমেজ জেনারেটের ক্ষেত্রে প্রসিদ্ধ না, ভিডিও জেনারেটের ক্ষেত্রে প্রসিদ্ধ না। সে কিন্তু তৈরি হয়েছে, চ্যাট জিপিটির কথা বলতেছি, সে কিন্তু তৈরি হয়েছে মানে টাইপিং এর ক্ষেত্রে, মানে মেসেজ, আপনাকে মেসেজ টাইপের যে বিষয়বস্তুগুলো আছে সে সেগুলো পারফেক্টলি দিতে পারবে। কিন্তু আপনি যখন তাকে ছবি জেনারেট করতে বলবেন, সে কিন্তু পারফেক্টলি পারবে না, পারবে, আপনাকে দিবে, কিন্তু আপনার সেটা মানসম্মত হবে না, বা আপনার যে নিডস, সে যে চাহিদা সেটা পূরণ করতে পারবে না। অতএব চ্যাট জিপিটিকে আপনি ছবি তৈরিও করতে বলবেন না, বলতে পারেন না, মাঝে মাঝে ব্যবহার করবেন, কিন্তু প্রফেশনালি বা প্রাইমারি হিসেবে চ্যাট জিপিটি কে নিবেন না, মানে ভিডিও বা ইমেজ জেনারেটের ক্ষেত্রে। সেটার জন্য আলাদা এআই আছে। হ্যাঁ, বিভিন্ন এআই আছে। ইমেজ জেনারেটের ক্ষেত্রে আমরা আইডিওগ্রাম নামে একটা চিনি। আমরা ভিডিও জেনারেটের ক্ষেত্রে আরো বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা করতে পারি, এআই এর ওয়েবসাইট। তো এগুলোর মাধ্যমে আমরা করবো। এখন আমাদের দরকার, আমাদের এখান থেকে আমরা আর প্রোডাক্ট তৈরি করবো না, আমরা একটা প্রোডাক্টেরই ডেসক্রিপশন টাইটেল তৈরি করব। এখন ধরেন আমার এই প্রোডাক্টটারই আমি একে বলবো, আচ্ছা এখানে এখন আমি আসার পর আমি একে প্রম্পট লিখবো। চ্যাট জিপিটি কে আদেশ করাটাই কিন্তু মেন। আপনি যত ভালোভাবে আদেশ করতে পারবেন, প্রম্পটের বাংলা শব্দ হচ্ছে আদেশ, মানে তাকে আদেশ করা। এই প্রম্পটটা আপনি যত ভালোভাবে লিখতে পারবেন, আপনি তার কাছ থেকে তত ভালো রেজাল্ট পাবেন। বুঝতে পেরেছেন আপনারা আমি কি বলছি? বুঝতে পেরেছেন তো? মানে আপনারা একে যত ভালোভাবে আদেশ করতে পারবেন, ঠিক তত ভালো রেজাল্টও পাবেন, মানে তার কাছ থেকে ফেরত পাবেন। এখন প্রম্পটটা কিভাবে লিখবো? আপনি প্রম্পটও এর কাছ থেকে লিখে নিতে পারবেন। মানে জাস্ট একবার ইমেজিং করেন, আপনাকে যে নিজে লিখতে হবে তা না, আপনি প্রম্পটও এর কাছ থেকে লিখে নিতে পারেন। আপনি যদি তাকে বলেন যে বাংলায় বললেন, ধরেন আমি এখানে গেলাম, আপনারা এখানে সর্বদাই ব্যবহার করবেন গুগল যে একটা, আচ্ছা গুগল ট্রান্সলেট, এইটার সঙ্গে কে কে পরিচিত আছেন? গুগল ট্রান্সলেট সম্পর্কে জানেন সকলেই? আছে, জি জি জানি। জি গুগল ট্রান্সলেট, এটা দিয়ে জি আমরা কি ভাইয়া, করতে পারি? গুগল ট্রান্সলেটের ব্যবহার কি, কিভাবে ব্যবহার করব, বা কি এটার উপকারিতা কি? এটাতে যে কোনো ভাষায় ট্রান্সলেট যে করা কোনো যায়। ভাষা ট্রান্সফার করা যায়, হুম, অনুবাদ করা যায়। পুরো বিশ্বের যত ভাষা আছে আমরা এখান থেকে কনভার্ট বা ট্রান্সলেট করতে পারি। এখন মানে এইটা আমার কি কাজে লাগবে? এখন বাংলার ক্ষেত্রেও আপনার কাজে লাগবে, ইংলিশের ক্ষেত্রেও। এখন ধরেন আমি যদি এখানে একটা টাইপ করি, আচ্ছা আমি বাংলাটা খুঁজে বের করি, আপনাকে অবশ্যই এটা ইউজ করা আপনাকে শিখাইতে হবে না, আমি মনে করি এটা একদম বিগিনার লেভেলে চলে যায়। আমি এই গুগল ট্রান্সলেট ইউজ করা শিখাচ্ছি না, আমি গুগল ট্রান্সলেটের প্রাথমিক ব্যবহারটা দেখাচ্ছি। এখন ধরেন আমি এখানে বললাম, এখন এইটার আমার কি কি দরকার? আমার একটা টাইটেল দরকার, আমার একটা ডেসক্রিপশন দরকার, আমার কিওয়ার্ড দরকার, আমার ট্যাগ দরকার। তো এই বিষয়গুলো আমি তাকে এখন বলবো। এখন বলার জন্য আমি যখন হাতে লিখতে যাব তখন কিন্তু হিউজ পরিমাণ সময় লাগবে, কিংবা আপনি যখন মানে ইংলিশে লিখতে যাবেন তখন কিন্তু আপনাকে ভেবে 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 লিখতে হবে, ভুলও হতে পারে।
কিন্তু যখন আপনি ট্রান্সলেট ব্যবহার করবেন, বাংলা থেকে ইংলিশ করবেন, তখন কিন্তু আপনাকে আর কষ্ট করে ভেবে আর ভুল হচ্ছে না, সরাসরি ভালোটাই আপনার আসতেছে। এখন আমি যদি বাংলায় বলি, আচ্ছা আমি বাংলায় বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে বলতে হবে। আমি যে প্রোডাক্টটা আপনাকে দিলাম, এই প্রোডাক্টটির আমার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ প্রয়োজন, যেটি আমি আমার ফেসবুকে পোস্ট করব আমার কাস্টমার বৃদ্ধি করার জন্য। এটা আমাকে খুব আকর্ষণীয়ভাবে তৈরি করে দাও। আচ্ছা আমি যদি এভাবে দেই, আমি এভাবেও দিতে পারি, আপনি চাইলে আরো ভিন্নভাবে বলতে পারেন আপনার মতো করে। বললাম, বলার পর আমি যদি এখন কপি করি, দেখেন সাইডে কিন্তু ইংলিশটা চলে আসছে। এখন যদি আমি এটা শুনাই, দেখেন, হ্যাঁ, আই নিড এ টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ফর দ্য প্রোডাক্ট আই গিভ ইউ, মানে আমি তোমাকে যে প্রোডাক্টটা দিয়েছি সেই প্রোডাক্টটার জন্য আমার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ প্রয়োজন। হ্যাঁ, সে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে ইংলিশটা দিয়েছে, হুইচ আই উইল পোস্ট এগেইন অন ফেসবুক। সে একটা ভুল করছে, এখানে এগেইন লিখছে, অসুবিধা নেই, এটা দিলেও হবে। দেন মেক ইট ভেরি অ্যাট্রাকটিভ ফর মি টু ইনক্রিজ মাই কাস্টমার। দেখেন সে বলতেছে এটি খুব ভালোভাবে তৈরি করো, আমার কাস্টমার যাতে বৃদ্ধি পায়। এখন আমি যদি এইটাই কপি করে দেই, এইটাই যদি আমি কপি করে দেই, আমাকে আর কোনো কাস্টমাইজ করা লাগতেছে না, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে আমি পিকচারটা কিভাবে নিলাম আপনাদের বলা হয় নাই। আচ্ছা এখানে আমি যদি চ্যাট জিপিটিটা আসার পর একটা নিউ ট্যাব নিব, চ্যাট জিপিটি যে একটা অপশন আছে, দেখেন এটাতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নিউ চ্যাট নামে একটা পপ আপ আসতেছে, দেখতে পাচ্ছেন? এই যে জি জি দেখেন, এই যে এইখানে যাওয়ার পর, এই যে এই জায়গায় আমরা যখন মাউসটা নিয়ে গেলাম, যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ চ্যাট। তার মানে আমরা এখানে ক্লিক করলে আমরা একটা নতুন চ্যাট পাবো, মানে নতুন একটা আমরা কনভারসেশনের জায়গা পাবো। আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এরকম একটা ব্ল্যাঙ্ক স্পেস পাবো। এখন এখানে আমি প্রশ্ন করব, প্রশ্ন করার জন্য আপনি আপনার প্রশ্নটা লিখলেন, লেখার পর এইখানে বিভিন্ন অপশন পাচ্ছেন। একটা অপশন হচ্ছে প্লাস আইকন, প্লাসে যখন গেলাম লেখা আসতেছে আপলোড ফাইল অ্যান্ড মোর। এখান থেকে আমরা আমাদের ফাইল আপলোড করতে পারবো, সেটা হতে পারে আমাদের পিকচার বা অন্যান্য যে ডকুমেন্ট গুলো আছে। হ্যাঁ, দেন এখান থেকে সার্চ, আমরা যদি সার্চে ক্লিক করি তাহলে আমরা সার্চ রিলেটেড যে জিনিসগুলো দরকার আমরা সার্চ করতে পারবো। এইগুলোতে আপনারা ক্লিক করবেন না, রিজনে ক্লিক করলে রিজন টাইপের উত্তরগুলো পাবেন। আর আমাদের ব্ল্যাঙ্ক ভাবেই আমরা প্রশ্ন করবো, আমরা এগুলো কোনো সিলেক্ট করবো না ম্যানুয়ালি। আমরা এখন ডাইরেক্ট কি করবো, প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে কানেক্ট টু গুগল ড্রাইভ, এটাও আমাদের দরকার নেই। কানেক্ট টু মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এটাও আমাদের দরকার নেই। আমাদের দরকার আপলোড ফ্রম কম্পিউটার। আমি যদি আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করার পর আমি যদি এটা দেই, আমি যদি আমার প্রোডাক্টটা সিলেক্ট করি, দেন সিলেক্ট করে দেই, দেওয়ার পর দেখেন আমার এই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসতেছে। এভাবে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন না? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। হুম, এইভাবে প্রোডাক্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখন আমি যদি এখানে এখন সার্চ করি, যে সার্চ কিভাবে করবেন, এখন আমি এখন ধরেন আপনাকে যেটা বললাম, এখানে আমি আমার প্রোডাক্ট পিকচারটা দিলাম যেটা আমার দরকার, দেন আমি লিখেও দিলাম, মানে প্রম্পটটাও লিখে দিলাম, আদেশ দিলাম যে কি করতে হবে। কারণ আমি সার্চ কিভাবে করব, সার্চ করার জন্য এই যে এখানে একটা অ্যারো বাটন পাবেন, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ভালোভাবে হাতে ধরে ধরে শিখাচ্ছি যাতে আপনাদের ভুল না হয়, একদম ভালোভাবে দেখাই দিচ্ছি, প্রত্যেকটা আইকন দেখাই দিচ্ছি খুব ভালোভাবে যাতে আপনাদের ভুল না হয়। হ্যাঁ, এখন আমি যদি এখন এই অ্যারো বাটনে ক্লিক করি, ক্লিক করার পর এখন দেখেন তারা আমাকে কত সুন্দরভাবে লিখে দিচ্ছে। এই যে দেখেন, হেয়ার অ্যান অ্যাট্রাকটিভ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ট্যাগ ফর ইউর ফেসবুক পোস্ট টু বুস্ট কাস্টমার এঙ্গেজমেন্ট। তারা বলতেছে হেয়ার আর অ্যান অ্যাট্রাকটিভ টাইটেল, এখানে তোমার সেই আকর্ষণীয় টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দেওয়া হলো যেটি তোমার কাস্টমারকে আরো বেশি এঙ্গেজমেন্ট বাড়াবে তোমার কাস্টমারের সঙ্গে। এখন তারা আমাকে দেখেন দিল এখানে, তারা আমাকে এখানে বিভিন্ন বিষয় দিছে। এই যে দেখেন টাইটেল, এই যে টাইটেল দিছে প্রিমিয়াম ব্ল্যাক স্মার্ট ওয়াশিং মেশিন, তারপরে লিখছে কি এফোর্টলেস লন্ড্রি, তারপরে কি লিখছে ইলিগেন্ট ডিজাইন। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু লিখছে। এখন দেখেন এইটা যে ওয়াশিং মেশিন, এটা কি আমি তাকে বলেছি এই যে এইটা ওয়াশিং মেশিন? না বলেন, সকলেই বলেন। না বলি না নাই। বলুন ভাই। আচ্ছা আমি এটা বললাম না, সে বুঝতে পারলো কিভাবে দেখেন তাহলে? আমি তাকে বললাম যে এই এই প্রোডাক্টটা আমাকে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দেন, সে আমাকে বললো এটা ওয়াশিং মেশিন। দেখেন সে সুন্দরভাবে, তার মানে বোঝা যাচ্ছে যে সে কতটা ইন্টেলিজেন্ট। দেখেন একটা রোবট, হ্যাঁ, আর রোবটের চিন্তাধারাটা দেখেন। আমি যখন তাকে বললাম সে দিল প্রিমিয়াম ব্ল্যাক স্মার্ট ওয়াশিং মেশিন। আচ্ছা এই কথাটা কি আপনার মাথায় আসতো? আপনি লিখতেন কি ওয়াশিং মেশিন, আপনি ডিরেক্ট ওয়াশিং মেশিন লিখে দিতেন, আপনার মাথায় কিন্তু এটা আসতো না যে প্রিমিয়াম ব্ল্যাক স্মার্ট, এত সুন্দর করে কিন্তু সাজায় গোছায় লিখতে পারতেন না। দেন এফোর্টলেস লন্ড্রি, ইলিগেন্ট ডিজাইন, অনেক সুন্দরভাবে কিন্তু সে আকর্ষণীয়, দেন ইউনিক কিছু কিওয়ার্ড ব্যবহার করে কিন্তু সে আমাদের একটা টাইটেল লিখে দিল।
দেন দেখেন ডিসক্রিপশনটাও দেখেন সুন্দরভাবে দিল। আমরা কিন্তু তাকে বলি নাই আমাদের ওয়াশিং মেশিনে কি কি আছে, সে কিন্তু নিজেই লিখে দিচ্ছে। সে ভালোভাবে আমাদের এই ওয়াশিং মেশিন সম্পর্কে রিসার্চ করছে। রিসার্চ করার পর সেকেন্ডের মধ্যে সে আমাদের তথ্য দিয়ে দিল। দেখেন এখানে তারা বলছে আপগ্রেড ইওর হোম উইথ হাই টেচ। তারা কিন্তু কাস্টমারের সঙ্গে যাতে অ্যাট্রাকশন বাড়ে সেভাবে সে লিখে দিছে। দেন সে আরো অনেক বিষয় এখানে লিখে দিছে। তা সেখানে এখানে সে মানে ইন্ডিকেট করে কিছু বিষয় দিছে, পাওয়ারফুল অ্যান্ড সাইলেন্ট পারফরমেন্স, 10 ইয়ার্স ম্যান্টর ম্যান্টর ম্যাটর ওয়ারেন্টি। দেখেন অনেক সুন্দরভাবে এইখানে যে 10 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে সেটাও কিন্তু সে এখানে দেখেছে। এই যে এই জায়গায় কিন্তু লেখা আছে 10 ইয়ার্স ওয়ারেন্টি। আমাদের কিন্তু বলতে হয় না যে এই প্রোডাক্টের 10 ইয়ার্স ওয়ারেন্টি, এটা লিখে দিও, এটা কিন্তু আমাদের বলতে হয় নাই। সে কিন্তু দেখে নিজে নিজে দেখতে লিখেছে। দেন আমরা এখানে আরো কিছু বিষয় দেখতে পাচ্ছি, ওয়াটার ইফিসিয়েন্স। হ্যাঁ, আমরা এখানে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, লিমিটেড স্টক, অর্ডার নাও, উড ইউ লাইক টু এনি কাস্টমাইজেশন ফর ইউর। যে আমাদের জিজ্ঞেস করতেছে তোমার যদি আরো কোনো কাস্টমাইজেশনের দরকার হয় তাহলে তুমি আমাকে বলতে পারো। দেন আমাদের এখানে সে কিছু প্ল্যান দিয়েছে, ট্রাই অ্যান এক্সাম্পল ব্লো অর সেন্ড এনি মেসেজ ইন মেসেজ বক্স। আমরা এই মেসেজ বক্স গুলাতে দিতে পারি, আমাদের আর এটা দরকার নাই। আমাদের যতটুকু দরকার ছিল এতটুকু। এখন আমাদের ট্যাগ দরকার। আমরা এখন তাকে বলবো সেন্ড মি হ্যাশট্যাগ অ্যাকর্ডিং টু মাই প্রোডাক্ট। আর আমি যদি তাকে বলি যে সেন্ড মি হ্যাশট্যাগ অ্যাকর্ডিং টু মাই প্রোডাক্ট, আমার প্রোডাক্ট অনুযায়ী আমাকে কিছু হ্যাশট্যাগ দেন, কারণ সে আমাকে হ্যাশট্যাগও লিখে দিবে। এই হ্যাশট্যাগ গুলো দিলে কি হবে, আমাদের পেজের যে পোস্টটা আমরা করবো ওই পোস্টার এঙ্গেজমেন্ট আরো বেশি বৃদ্ধি হবে, আরো বেশি রিচ পাবো আমরা। এখন আমরা কিভাবে এটা ব্যবহার করবো, এই যে দেখেন আমরা এখন এই টাইটেল ডেসক্রিপশনটা এখানে ধরে কপি করলাম। এখন কপি করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে পড়ে নিবেন। এই যে নিচের অংশটা, এইটা তো আর আপনাকে দেওয়া যাবে না, এটা তো আপনাকে ওরা মানে কিছু বিষয় সে মানে বলেছে। এখানে বলেছে উড ইউ লাইক টু এনি কাস্টমাইজেশন ফর ইউর টার্গেট অডিয়েন্স, মানে তারা আপনাকে কোয়েশ্চেন করছে, এটা তো আর পোস্টে ইনক্লুড করা যাবে না। আপনাকে তারা যতটুকু দিছে অতটুকু আপনি কপি করবেন, পড়বেন আগে, এই জন্য পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর তাহলে আপনি এখন আসেন আমার পোস্টে, আসেন আবার পোস্টে যান। পোস্টে যাওয়ার পর এখন আপনি এখান থেকে কপি করার পর এখন পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এখন দেখেন কত সুন্দরভাবে সে আমাদের দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর এখন আমরা নিচে যাই। নিচে যাওয়ার পর এখন আমরা আমাদের যে ট্যাগ গুলো আছে আমরা ট্যাগ গুলো কপি করি। ট্যাগ গুলো যদি আমরা কপি করে নিয়ে আসি, দেখেন যতটুকু ট্যাগ দিয়েছি আমরা ততটুকু কপি করলাম। সিলেক্ট করার পর কপি করলাম। কপি করার পর আমরা নিচের দিকে যাবো একটু। নিচের দিকে গিয়ে যদি আমরা এখন কন্ট্রোল ভি দেই, দেখেন আমাদের সে অনেকগুলো ট্যাগও দিয়ে দিছে এই প্রোডাক্টের আন্ডারে। আচ্ছা এখন দেখেন এই এই যে বিষয়গুলো আমরা চ্যাট জিপিটি কিংবা এআই এর মাধ্যমে নিলাম, এই প্রত্যেকটা তথ্য ধরেন আপনি তৈরি করতে পারবেন, আমি ধরে নিলাম পারবেন, আপনার মিনিমাম কতক্ষণ সময় লাগবে, একটা টাইম লিমিট আমাকে দেন। অনেক আধা সময় লেগে ঘন্টা যাবে। বা 1 ঘন্টা। 1 ঘন্টার 1 থেকে মধ্যে আদেও 1.5 2 আদেও ঘন্টা। এত সুন্দর করে পারবেন কিনা? আরো বেশি না, সময় লাগবে, ওটা রিসার্চ করতে তো যাবো 1-1.5 ঘন্টা। বাকিরা কথা বলেন, বাকিরা কি ঘুমাই গেছেন নাকি? না না, ঘুমাই। বন্ধুরা বলতেছিল তো এই জন্য শুনতেছিলাম। রিসার্চ করতে হবে, আবার মানে টাইপ বলতে হবে, করতে হবে, সবাইকে বেশি বলতে সময় হবে, লাগবে। একসঙ্গে সবাই বলবেন। একসঙ্গে শুনলে মানে একসঙ্গে সবার কণ্ঠ শুনলে ভালো লাগে। অনেক সময় লাগে ভাইয়া এগুলা রিসার্চ করে নিজে লিখতে গেলে, হুম। টাইপ করতে এখন গেলে। আপনি যখন এটা নিজে নিজে লিখতে যাবেন তখন কিন্তু আপনার হিউজ পরিমাণ টাইম লাগবে, কিংবা আদেও এত সুন্দরভাবে কিন্তু লিখতে পারবেন না। এখন এখানে তারা হবে না এত সুন্দর। আপনাকে তারা যে যে বিষয়গুলো দিছে আপনি সেই বিষয়গুলোই কিন্তু লিখবেন। এইখানে দেখেন আমি একটা এক্সট্রা বিষয় নিয়ে আসছি যেটা আমার কাট করা দরকার। আমি দেখি যে আপনারা কতটুকু ধরতে পারেন। হ্যাঁ, যারা পারবেন তারা আগে বলিয়েন না। যারা মানে মোটামুটি পারবেন, মানে যারা বুঝতে ধরতে পারছেন কোন বিষয়টা আমার কাট করা দরকার, আমি কাটি নেই, আমার কাটা দরকার, ওইটা আমার এখানে রাখা যাবে না, ওই লেখাটা এখানে রাখা যাবে না। বলেন তো দেখি কোন লেখাটা, এই জায়গায় বলেন কোন লেখাটা আমার কাট করতে হবে। মানে যেহেতু আমি এটা পোস্ট করবো আমার বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য, কোন বিষয়টা আমি এখানে এখন কাট করা দরকার বলেন এই যে দেখি। এখানে ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশন শব্দটা আমার দরকার নাই। গুড গুড, এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ আর আমার ডেসক্রিপশন যেটা সেটা তো আমি মানে সবাই বুঝতেই পারবে কোনটা ডেসক্রিপশন। গুড গুড, এই তো এইটাই আমি জানতে চাচ্ছিলাম। এইভাবে আপনারা অবশ্যই নজরটা অনেক মানে তীক্ষ্ণ নজর রাখতে হবে আপনাদের। আমরা সাধারণভাবে বলে থাকি যে বাজ পাখির নজরটা মানে আমরা জানি না, যেরকম যে বাজ পাখির নজর কিন্তু অনেক তীক্ষ্ণ হয়, সেরকম আপনাকে মানে এই রাইটিং এর ক্ষেত্রে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং এগুলো কিন্তু মানে মানে খুব নর্মাল বিষয় না, আপনাকে অবশ্যই তীক্ষ্ণ নজর রাখতে হবে। প্রথমে বুঝতে একটু কষ্ট হবে, ধীরে ধীরে অবশ্য বুঝতে পারবেন, এটা আহামরি বিষয় না। এই যে দেখেন এখানে কিন্তু ডেসক্রিপশন আমি কিন্তু কেটে নিয়ে আসছি,
তবু একটা অগোছালো কিংবা একটা মানে মানে যেটা আমাদের প্রয়োজন নেই এই টাইপের একটা জিনিস আমাদের এখানে রয়েই গেছে। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা এইভাবে কিন্তু বুঝতে পারবো। এই যে ডেসক্রিপশন লেখাটা, এটা যে ডেসক্রিপশন, এটা কিন্তু আমাদেরকে আলাদাভাবে বলতে হচ্ছে না, কারণ এটা যে ডেসক্রিপশন এটা বুঝতেই পারবে যে কেউ। উপরেরটা যে টাইটেল, এটা দেখলেই যে কেউ বুঝতে পারবে। যে কেউ বলতে যাদের নলেজ আছে তারা বুঝতে পারবে, যারা বুঝতে পারবে না তারা তো বলে লাভ নেই, তারা তো বুঝবেই না। তাদের আপনি মানে এটা খাওয়াই দিলেও বুঝবে না স্বাভাবিকভাবে, তারা যতদিন মানে বোঝার আটা রাখে নাই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা প্রয়োজন না, মানে আননেসেসারি যে বিষয়গুলো, এগুলো এইখান থেকে আপনাকে কাট করে দিতে হবে, কাট করে দিতে হবে। এখন কাট করে না দিতে পারলে, ধরেন আপনাকে বায়ার এই পোস্টটা করতে দিল, আমি তো কাট করে দিলাম। এখন ধরেন আপনাকে বায়ার পোস্ট করতে দিল, এখন আপনি কি করলেন? এই যে উপর থেকে ধরে একদম পুরাটা কপি করলেন, কপি করে এসে একবারে এইখানে এসে পেস্ট করে দিলেন, এই একদম এখানে এসে পেস্ট করে দিলেন। আচ্ছা আমি একটু ধরি পেস্ট করে দিই, তারপরে আপনাদের বুঝাই। আচ্ছা এখন বলেন তো এখানে কোন কোন জিনিসগুলো আমাদের কাট করতে হইতো, কোন কোন জিনিসগুলো আমরা কাট করতে হবে? যিনি বলেছেন তিনি আর বলিয়েন না, অন্যরা বলেন। আচ্ছা সাহেব, টাইটেল ডেসক্রিপশন টাইটেলটা টাইটেল ডেসক্রিপশন উপরে ডেসক্রিপশন 2টা লাইন। অ্যাড টু ইউর পোস্ট। আচ্ছা এই উপরের জেনে যে নেন বিষয়গুলো দেখেন, এই যে প্রথমে 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 যে বিষয়টা ফার্স্ট আছে, লাইন উপরে কিন্তু সে আমাদের ফার্স্ট লাইন একটা উপরে কিন্তু সে আমাদের একটা নির্দেশনা দেয় যে তোমার নির্দেশনা অনুযায়ী আমি তোমাকে কিছু রেজাল্ট দিলাম। এটা উপরে বলে স্বাভাবিকভাবে, এটা মাথায় রাখতে হবে যারা ইংলিশ একদম পারেন না তাদের ক্ষেত্রে। উপরে সে এটা বলে, দেন নিচে সে একটা ইন্ডিকেট দেয় যে কি লিখলো। আপনি যেহেতু মাল্টিপল বিষয় যদি চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্ডিকেট দিবে, এটা টাইটেল, এটা ডেসক্রিপশন, এটা ট্যাগ, এটা অমুক, এটা তমুক, যেটা আপনার দরকার আপনাকে ইন্ডিকেট করে করে দিবে। সেক্ষেত্রে আপনাকে ওগুলো অবশ্যই কাট করে দিতে হবে। এখন এটা যে টাইটেল, এটা যদি আপনি এখানে লিখে দেন, তাহলে কিন্তু আপনাকে মানে স্বাভাবিকভাবে কাস্টমাররা বোকা ভাববে যে সে হয়তো বা প্রফেশনাল না। সে যদি নিজেই প্রফেশনাল না হয় তার প্রোডাক্ট কিনবো কিভাবে? স্বাভাবিকভাবে কিন্তু এটা বলবে। এখন এখানে আরেকটা বিষয়, ডেসক্রিপশন, এটা আমরা কাট করে দিলাম। দেন নিচে দেখেন, এই যে নিচে এই দুইটা বিষয়, এগুলো কিন্তু আমাদের দরকার নেই, এগুলো আমরা কাট করে দিব। এই বিষয়গুলো অবশ্যই পড়ে দেখতে হবে, ঠিক আছে? এইখানে প্রোডাক্টে তাহলে আমরা, আচ্ছা আমাদের প্রোডাক্ট কিন্তু অলরেডি আমাদের মোটামুটি সাজানো শেষ। এখান থেকে পাবলিক করা আছে, তার মানে আমাদের প্রোডাক্ট আপাতত আর কোনো সাজানো নেই। এখন বলেন তো সবাই একজোরে বলবেন, প্রোডাক্টের মানে একটি পোস্টের কয়টি অংশ, বা আমরা কয়টি অংশ দেখলাম একটি পোস্ট করার জন্য, কয়টি অংশ দরকার? 4টি। 4টি। কি কি বলেন? ডেসক্রিপশন, টাইটেল, টাইটেল, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ, ভিডিও। আর হ্যাশট্যাগ, ইমেজ পিকচার। অথবা ভিডিও। গুড। এই আমাদের যে কোনো একটা পোস্ট, সেটা কথা বলার পর সকলেই মিউট হয়ে নেবেন। হ্যাঁ আমি মিউট করে দিচ্ছি, কথা বলার পর আবার মিউট হয়ে নেবেন সকলেই, নাহলে সাউন্ড আসলে ক্লাসে আসলে একটু সমস্যা হয়। আচ্ছা এখন আমাদের তাহলে পোস্টের একটি পোস্ট করার জন্য, পরিপূর্ণ পোস্ট করার জন্য 4টি বিষয় দরকার। একটি টাইটেল, একটি ডেসক্রিপশন, দেন আমাদের একটি ট্যাগ অথবা হ্যাশট্যাগ বা কেওয়ার্ড দরকার। হ্যাঁ টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ অথবা হ্যাশট্যাগ, কেওয়ার্ড দরকার, দেন অথবা একটা ইমেজ বা ভিডিও। এই কয়েকটা বিষয় হলে আমাদের একটা পরিপূর্ণ পোস্ট হচ্ছে। এখন আপনাকে বায়ার প্রোডাক্ট দেওয়ার পর আপনি যদি শুধু 2টা বিষয় ফিল আপ করেন, টাইটেল দিলেন আর প্রোডাক্টটা দিলেন, হবে? আদৌ কি হবে বলেন তো দেখি? হইল না তো। আপনি এইখানে কোনো বিষয়টাকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই, কোনো উপায় নাই। আপনাকে কোনোভাবে টাইটেলটাও মিস দেওয়া যাবে না, যেহেতু এটা একটা প্রোডাক্ট, টাইটেল অবশ্যই থাকবে স্বাভাবিকভাবেই। এটা যেহেতু ডেসক্রিপশন, এই প্রোডাক্টের অবশ্যই একটা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটাকে আপনাকে বাদ দেওয়ার কোনো অবকাশ নাই কিংবা কোনো উপায় নাই। দেন এই যে হ্যাশট্যাগটা কি কাজ করবে? হ্যাশট্যাগটার মাধ্যমে আপনার যে এই হ্যাশট্যাগ, এই যে কেওয়ার্ড গুলো আছে ভিতরে, এই কেওয়ার্ড গুলো যদি দিয়ে কেউ যদি সার্চ করে, আপনার এই পোস্টটা দেখা যাবে। হ্যাশট্যাগটা না থাকলে আপনার পোস্টের মূল্যটা অনেক গুণ কমে যায়, কারণ আপনার পোস্টটা রিচ করবে না ভালোভাবে। হ্যাশট্যাগ থাকলে এই হ্যাশট্যাগের আন্ডারে যতগুলো পোস্ট আছে, ঠিক অতগুলো ইমপ্রেশনও আপনার পোস্টে পাওয়ার সম্ভাবনা রাখেন, কিংবা হ্যাশট্যাগের মাধ্যমেও মোটামুটি রিচ ভালো হয়। হ্যাশট্যাগটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। একটা পর্যায়ে গিয়ে আর হ্যাশট্যাগ লাগে না, সেক্ষেত্রে যখন আপনার মোটামুটি আপনার মানে কোম্পানিটা মোটামুটি একটা ভালো জায়গায় গেছে, আপনার কাস্টমার অনেক, আপনার অডিয়েন্স অনেক, সেক্ষেত্রে আপনার হ্যাশট্যাগ দরকার হবে না, সেটা অনেক পরের বিষয়। আপাতত যেহেতু নতুন নতুন যে কোনো বিজনেসের ক্ষেত্রে হ্যাশট্যাগ দরকার হয়। হ্যাঁ দেখবেন স্বাভাবিকভাবে যেগুলো বড় বড় বিজনেস, যেগুলোর পেজ আছে, তারা কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করে না, তারাও করে, খুব কম ব্যবহার করে। আচ্ছা এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, পোস্ট কিন্তু আমাদের পোস্টের ক্রাইটেরিয়া শেষ। এখন নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি। এখানে পোস্ট প্রিভিউ, আমাদের পোস্ট প্রিভিউটা আমাদের বলতেছে তুমি পড়ে দেখো তোমার পোস্টটা ঠিক আছে কিনা।
আমাদের পোস্ট সিটিং এর কথা বলতেছে। দেন নিচে দেখতে পাচ্ছি হু ক্যান সি ইয়োর পোস্ট, আমাদের পোস্টটা কে কে দেখবে সেটা আমাদের বলতেছে, আমরা এটা পাবলিক করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি বুস্ট পোস্ট, এই জিনিসটা কি আপনারা আপনাদের পোস্টে দেখেছিলেন? কথা বলেন। জি, দেখেছিলাম। জি দেখেছি। আচ্ছা, বুস্ট পোস্ট সম্পর্কে আইডিয়া আছে কারো এখানে? বুস্ট পোস্ট কি, কিভাবে কাজ করে? আচ্ছা, বুস্ট পোস্ট হচ্ছে হচ্ছে টাকা যখন দিয়ে বলেন বলেন। আইডিয়া নাই। কে কে জানি বলতে ধরলেন, বলেন, অসুবিধা নেই, বলেন। বুস্ট পোস্ট হচ্ছে আমি যখন এই যে একটা পোস্ট আমি রেডি করলাম, রেডি করার পরে বুস্ট পোস্টে ক্লিক করলে আমার এখানে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, সেই কার্ডের মাধ্যমে আমি ডলার পে করে এটা হচ্ছে বুস্ট করতে পারবো। তো অর্গানিক যখন আমি একটা কাজ করব তার থেকে যখন আমি ডলার বা টাকা খরচ করে বুস্ট করব, তখন এটা হচ্ছে অল্প সময়ের ভিতরে বেশি রিচ হবে, বেশি মানুষের কাছে পৌঁছবে, যেমন আপনার পোস্টটা ছিল, যেটা দেখে আমরা এই ক্লাসে আসছি। Good, আচ্ছা, আপনি যেটা বলছেন এটা একদম ইনডিপ চলে যাচ্ছে, মানে ডিটেলসে ভিতরের দিকে। আমরা স্বাভাবিকভাবে আমি যেটা জানতে চাচ্ছি বুস্ট পোস্টটা আসলে কোন বিষয়টাকে নির্দেশ করে, কিংবা বুস্ট পোস্টের মানে স্বাভাবিক একটা অর্থ আছে না, আমরা বাংলায় যেটা বলে থাকি, বাংলায় আমরা কি বলি বুস্ট পোস্টকে, বা বুস্টকে আমরা কি বলি বলেন তো দেখি। আর করা। প্রচার প্রসার করা। আমরা বাংলায় সাধারণত বিজ্ঞাপনই বলে থাকি, তাই না? সকালে বিজ্ঞাপন বলি না? বিজ্ঞাপন। যে কোনো কিছু যদি আমরা দেখি, মানে কোনো অ্যাডভাইস দেখি, কোনো অ্যাড দেখি, কোনো অ্যাডভাইস যখন আমরা আমাদের টিভিতে ধরেন একটা মুভি দেখতেছেন, হুট করে একটা অ্যাডভাইস চলে আসলো, কিংবা একটা খবর শুনতেছেন, হুট করে অ্যাড চলে আসলো, সেটা হচ্ছে অ্যাড অ্যাড বা বিজ্ঞাপন। হ্যাঁ, এটাকে আমরা বুস্টও বলে থাকি। বুস্ট পোস্ট এটাও একটা বিজ্ঞাপন, অ্যাড ক্যাম্পেইন এটাও বিজ্ঞাপন। দেন আপনি মানে অ্যাড মানে কোনোটাই কিন্তু কোনো অংশে বিজ্ঞাপনের বিপরীত না, প্রত্যেকটাই বিজ্ঞাপনকেই নির্দেশ করে। এখন সেটা আপনার যেটা আপনি মুভিতে দেখলেন কিংবা যেটা আপনি টিভিতে দেখলেন সেটা আলাদা বিজ্ঞাপন, আর এইটা আলাদা বিজ্ঞাপন। ওইটা আপনাকে ম্যানুয়ালি দিতে হয়, আর এইটা আমরা এমন ভাবে দিব, মানে টিভিতে দেখাটা কিন্তু ম্যানুয়ালি দিতে হয়, কিন্তু আমরা এইখানে যেটা সেট করব এইটা আমাদের মানে এইখানে আমাদের মানে অনলাইনের মাধ্যমে আমাদের এটা সেট করতে হবে। হ্যাঁ, এইখানে আমাদের ভিন্ন ওয়ে আছে, বিভিন্ন ওয়েতে আমরা এটা করতে পারি। এখন বুস্ট পোস্টের বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা হচ্ছে বুস্ট পোস্ট। আমরা আরেকটা দেখবো অ্যাডস ক্যাম্পেইন, আমরা মেটা বিজনেস সুইট থেকে অ্যাড করা দেখবো, দেন আমরা অ্যাডস ক্যাম্পেইন থেকে অ্যাড করা দেখবো, আরো বিভিন্ন বিষয় আছে। এখন আমি যদি এখন বুস্ট পোস্টটা চালু করে দেই, আচ্ছা বুস্ট পোস্টটা চালু করে দেওয়ার পর কিন্তু আমার পোস্টটা বুস্ট হবে। এখন বুস্টটা কিভাবে হবে? বুস্ট পোস্ট চালু করে দেওয়ার পর কিন্তু তারা আমার কাছ থেকে বিভিন্ন তথ্য চাবে। সর্বপ্রথম চাবে আমার যে যে ভাই বললো একটু আগে, উনি কিন্তু একদম ভিতরের কথা বলছে অনেকগুলা, যেমন হচ্ছে আমাদের মাস্টার কার্ড দরকার, আমাদের ভিসা মাস্টার কার্ড, আমার এক কথা ডুয়েল কারেন্সি কার্ড দরকার। শুধু ভিসা মাস্টার কার্ড হইলেই হবে না, আমাদের এখন ইসলামী ব্যাংকেও ভিসা মাস্টার কার্ড দেয়, সেটা ডুয়েল কারেন্সি কার্ড তারা বলে, কিন্তু ওটা আসল ডুয়েল কারেন্সি কার্ড না। ওইটা আসল কখন হবে? যখন আপনি তাদের পাসপোর্ট দিবেন, পাসপোর্ট দেওয়ার পর ডলার ইনভেস্টমেন্ট করবে, তখন ওইটা হচ্ছে আপনার প্রকৃতপক্ষে ডুয়েল কারেন্সি কার্ড। মানে তখন আপনি বিভিন্ন ওয়েতে আপনি সেটা ব্যবহার করতে পারবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ওই মানে ইনভেস্টমেন্ট করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শুধু বিডি টাকা ব্যবহার করতে পারবেন, বাকিগুলো আর ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড আমাদের একটা দরকার, এবং অবশ্যই পাসপোর্টও দরকার। পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড পসিবল না। তাহলে আমি এখন বুস্ট পোস্ট অফ করে দিচ্ছি, যেহেতু আমাদের এটা অ্যাড মানে ক্যাম্পেইন এর বিষয়, যেহেতু আমাদের এটা মানে আরো বিস্তারিত একটা মানে পরিপূর্ণ ক্লাস, সেক্ষেত্রে আমরা এটা পরবর্তীতে দেখবো বুস্ট পোস্ট কিভাবে করে। আচ্ছা, এখন যদি আমি পোস্টে ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমার পোস্টটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি নট নাও এ ক্লিক করি, দেখেন আমার পোস্টটা কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি তাহলে পোস্টটা এখন দেখাই। দেখেন আমি এখন এখানে যে পোস্টটা করলাম, এই পোস্টটা কি এখন মোটামুটি মানে প্রিমিয়াম লাগতেছে, ভালো লাগতেছে, নাকি হচ্ছে নর্মাল লাগতেছে, যে হাবি জাবি কিংবা নর্মালি, মানে কিরকম লাগতেছে আপনাদের পোস্টটা দেখার পর? যদি আপনাদের সামনে যায়, ইউনিক লাগতেছে, ইউনিক লাগতেছে। ইউনিক বলতে আসলে ধরেন ধরেন এইখানে ধরেন এই যে রোকনুজ্জামান ভাই কি মিল্টন ভাইয়ের ধরেন একটা ওয়াশিং মেশিন দরকার। এখন এই পোস্টটা যদি তার সামনে যায়, সে অবশ্যই তার যেহেতু দরকার সে অবশ্যই পরে দেখবে। সে পোস্টটা যেহেতু সুন্দরভাবে সাজানো আছে, প্রথমেই একটা টাইটেলটা দেখানো অনেক সুন্দরভাবে সাজানো, সে কিন্তু পরে দেখবে। পরে দেখার পর যদি সে ভালো লাগে, সে কি অর্ডার করবে না? করবে। জি জি। অর্ডার কিন্তু করবে, কারণ তার দরকার।
এখন এই পোস্টটা যদি আমি নর্মালি করতাম, আমি যদি আমার মন 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 করার মতো করে করতাম, জাস্ট ওয়াশিং মেশিন লিখে দিতাম, আচ্ছা এটা কি আদেও অর্ডার করার জি মানে চান্স থাকতো? কেউ অর্ডার করতো আদেও? বলেন না তো, না না সবাই বলেন, সকলেই বলেন, আদেও কেউ জি অর্ডার না। করতো? না, আদৌ কেউ অর্ডার না তখন কিন্তু কেউ অর্ডার করার চান্স থাকতো না, কিন্তু এখন যে অর্ডার করার যে চান্সটা আছে, এটা কিন্তু মোটামুটি 99% যাদের দরকার তারা কিন্তু অর্ডার করতে পারে। কিন্তু আমরা যেহেতু এখানে জি ইংলিশ দিয়ে দিয়েছি, তার মানে এটা আমরা মানে বাংলাদেশের জন্য না, আমরা এটা বাইরের কান্ট্রির জন্য ব্যবহার করেছি। আমরা যদি বাংলা দিয়ে দিতাম তাহলে বাংলা দিয়ে আসতো। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, এটা কমন নর্মাল বিষয়, তবুও অনেকের প্রশ্ন থাকতে পারে, এই জন্য আমি দেখাই। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আমরা তো ইংলিশ দিয়ে নিলাম, এখন আমরা এটা বাংলায় কিভাবে নিব? এখন আমি যদি তাকে বলি, এখন আমি তাকে আবার একটা প্রম্পট দিব যে সেন্ড মি দ্য ডিটেলস, সরি, ডিটেলস ইন বাংলা। এখন যদি আমি তাকে বাংলায় লিখি যে সেন্ড মি দ্য ডিটেলস ইন বাংলা, সে কিন্তু আমাকে দেখেন, এই যে দেখেন সুন্দরভাবে বাংলায় লিখে দিচ্ছে। কি দেখতে জি পাচ্ছেন? জি জি এখন তাহলে কি আমরা ইংলিশটাকে বাংলায় ব্যবহার করতে পারতেছি না? জি আচ্ছা, এখন ভাইয়া আমাদের এখানে যে চ্যাট জিপিটিতে ক্লিক করার পরে যে নিউ চ্যাট দেখাইছিলেন, এটার ইউজটা কি মানে বুঝতে পারিনি। নিউচারের বিষয়টা আমি যাচ্ছি। আচ্ছা, এই নিউচারের বিষয়টা আসতেছি। এখন এইখানে যে বিষয়টা দেখেন, এখন আমি এখানে বললাম যে বাংলায় লাগবে, সে কিন্তু আমাকে বাংলায় দিল। এখন আমি যদি এখানে বলি যে অ্যারাবিকে লাগবে, অ্যারাবিকে দিবে না? জি জি অ্যারাবিকে কিন্তু সকল চলে ভাষায় আসে। দিবে এখন আমি যদি তাকে বলি উর্দুতে দাও, উর্দুতে দিবে। এখন যদি তাকে বলি উগান্ডার ভাষায় দাও, সে উগান্ডার ভাষায় আমাকে লিখে দিবে। এখন এটা আপনার পরিপূর্ণ ডিপেন্ড করে আপনার নিডস এর উপর, আপনার চাওয়ার উপর। আপনি কি চাচ্ছেন, এটাই তাদের তাদের মূল পাওয়াটাই আপনার চাওয়া। আপনি যেটা চান তারা সেটাই আপনাকে দিবে। আপনার এখন যেটাই চাওয়া হোক না কেন, এখন আমার বাংলা দরকার, আমি বাংলা কপি করি, কপি করার পর এখন আমি এখানে এসে দেই। এখন বাংলাদেশি লোকেরা যারা দেখবে তারা অর্ডার করবে, তারা এখন এসে আমাকে কমেন্ট করবে, ভাই আমার এই প্রোডাক্টটা দরকার, আমাকে দেন। আমি তখন ইনবক্স করব, এই অর্ডারের প্রসেস নিয়ে কথা বলবো, অর্ডার নিব। অনেকেই যারা যারা আছেন এখানে সকলেই তো কোনো না কোনো দিন, কোনো না কোনো একবার হইলেও তো অনলাইনে একটা টুপি হইলেও তো অর্ডার দিছেন, অনলাইনে তো দিছি। অর্ডার করছেন, জি জি অনলাইনের বিষয়টা সকলেই জানেন অর্ডার করার ক্ষেত্রে, তাই ওই না? যে সাইফুদ্দিন ভাই অনলাইনে ব্যবসা করে। জি ভাই অনলাইনে অনলাইনে আমি ল্যাপটপ আনছি, তারপরে ডেস্কটপ আনছি, এই যে আরো দেখেন, বিভিন্ন উনি প্রোডাক্ট কিন্তু নিয়ে আসছি। অনলাইনে দেখেন কি, উনি অনলাইনে ল্যাপটপ ডেস্কটপ পর্যন্ত নিয়ে আসছে, আমি সামান্য টুপির কথা বলছি। তো চিন্তা করেন, তা মনে করেন যে অনলাইনে এখন আমরা মানে অধিকাংশ মানুষই আপনি যখন একটা গ্রাম অঞ্চলে যাবেন, তারাও কিন্তু এখন ধীরে ধীরে অনলাইনের উপর নির্ভরশীল হচ্ছে। যদিও তারা অনলাইন চালাতে পারে না, তারা যে কোনো সোর্সের মাধ্যমে হলেও কিন্তু অনলাইনটা ব্যবহার করার চেষ্টা করে। কারণ তারপরে কৃষি বীজ পণ্য নিয়ে আসছি। হুম, যত দিন যাচ্ছে মানুষ অনলাইনের উপর ধাবিত হচ্ছে। আগের তুলনায় অনলাইনের যে চাহিদাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন যে আপু জিজ্ঞেস করলো যে নিউ চ্যাটের বিষয়টা আমাদের কি, এখন ধরেন আপনি চ্যাট জিপিটি কে দীর্ঘ 2-3 সপ্তাহ ধরে বা 1 বছর ধরে ব্যবহার করেন। এখন 1 বছর ধরে যে ব্যবহার করেন, আপনার তো ধরেন আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনার তো শুধু প্রোডাক্ট লেখার কাজ না। আপনার কি শুধু প্রোডাক্ট লিখতে হবে? সালমা আপু শুধু আপনি কথা বলবেন, বাকিরা কথা বলবেন না, যারা যিনি প্রশ্ন করছেন তিনি বলবেন শুধু। বলেন, এখানে কি শুধু প্রোডাক্ট লেখার কাজ আমাদের? কথা বলেন। এই বিষয়ে এই বিষয়ে ভাইয়া আমি মানে ততটা না না জানি না না। না, আপনাকে আমি জাস্ট প্রশ্ন করতেছি, আমি আপনাকে উত্তর দিব দেখে। আপনি জাস্ট আমাকে প্রশ্ন মানে উত্তরটা দেন, আপনার অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনার কি শুধু কাজ প্রোডাক্ট লেখা? না। অবশ্যই না, তাই না? এটা তো এক কথায় উত্তর হওয়ার কথা, জি অবশ্যই আপনার শুধু প্রোডাক্ট লেখা না, আপনার বিভিন্ন কাজ থাকে। পেজ তৈরি করার কাজ, ইউটিউব চ্যানেল তৈরি করার কাজ, প্রোডাক্ট রিটাচিং করার কাজ, বিভিন্ন কাজ থাকে, কিন্তু শুধু তো প্রোডাক্ট লেখার কাজ না। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা বিষয় ভাগ ভাগ করতে হচ্ছে কিনা? প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার ডিফারেন্ট ওয়াইজে ভাগ ভাগ করতে হচ্ছে। এখন হ্যাঁ প্রোডাক্ট লেখার একটা চ্যাট আলাদা করে দিবেন। এই যে এখানে যে দেখতেছেন হাই মামুন ইন্ট্রোডাকশন যে লেখাটা আছে, আমি এটাতে যদি এই যে 3 ডট, এই যে এখানে দেখেন একটা 3 ডট আইকন দেখতে পাচ্ছেন না সবাই, এই যে এই জায়গায় কনভারসেশনের জি সাইডে, জি 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 এইখানে জি। যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, শেয়ারে ক্লিক করে আমি একজনকে শেয়ার করতে পারি। আর আমি যদি রিনেমে ক্লিক করি, রিনেমে ক্লিক করার পর আমরা এটা এডিট করতে পারি। এখন এটা আমি যদি এডিট করে দিই, ধরেন আমি এটা এখন বারটা, আমার এই বক্সটা এটা একটা ইনবক্স, আলাদা একটা ইনবক্স, আমি এটা ভাগ করলাম যে এটা একটা প্রোডাক্ট প্রোডাক্ট আচ্ছা রাইটিং পেজ দিলাম, ধরেন প্রোডাক্ট রাইটিং পেজ, ধরেন আমি দিলাম একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এইটাতে আমি শুধু প্রোডাক্ট রাইটিং এর কাজগুলো করব।
এখন এইভাবে আপনার এই সাইটে আপনার হিউজ পরিমাণ সাইট থাকবে যখন আপনি ধীরে ধীরে প্রফেশনাল হবেন। এইখানে আপনার মনে করেন যে এইটা প্রোডাক্ট রাইটিং এর, এখানে থাকবে আপনার এজেন্সির আপনি একটা সাইটে করবেন, মানে একটা ইনবক্সে তো আর সব করবে না, তখন তো হাবিজাবি হয়ে যাবে। আর চ্যাট জিপিটিও আপনাকে প্রপারলি অ্যান্সার করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে ভাগাভাগি করে নিতে হবে, প্রত্যেকটা বিষয় ভাগাভাগি। যেমন লাইব্রেরিতে দেখেন, আমরা লাইব্রেরিতে দেখে থাকি বাংলার যে বইগুলো আমরা বাংলাগুলো আলাদা দেখি, অ্যারাবিক আলাদা, ইংলিশ আলাদা, অন্যান্য গণিত বলেন বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা থাকে। ঠিক সেভাবে আমাদের প্রত্যেকটা যেমন কাজের ধরনও আলাদা, আমাদের কাজের প্রত্যেকটা পারপাসও আমাদের আলাদা করতে হবে। এখন এখানে আমাদের একটা ইনবক্স হচ্ছে প্রোডাক্ট রাইটিং এর জন্য, আর একটা ইনবক্স করলাম আমরা প্রোডাক্ট পিকচার তৈরি করার জন্য, আর একটা ইনবক্স করলাম কিভাবে ফেসবুক পেজের ডিটেলস লিখতে হয় সেটা। আমরা আরেকটা ইনবক্স আমাদের মতো কি করি, কিভাবে গিগ তৈরি করতে হয়, কিভাবে গিগের ডিসক্রিপশন লিখতে হয়, দেন বিভিন্ন বিষয় আমরা এইভাবে সাইড ওয়াইজে করতে পারি। এখন সাইড ওয়াইজে কিভাবে করব, এখন এইটা থেকে যদি আমি বের হইতে চাই, এখন ধরেন আমি আচ্ছা এটা কেটে দিই। আচ্ছা, ইনবক্সটা কিভাবে করলেন আরেকবার একটু যদি দেখাইতেন। আমি ওইটাই দেখাচ্ছি। এই যে এইখানে দেখেন আমার একটা আছে, যখন আপনি কাজ করবেন। আচ্ছা আমি আমার এখান থেকে যদি দেখাই, যে আমি এখানে চ্যাট জিপিটিতে ছিলাম, আমি যদি এখন চ্যাট জিপিটিতে যাই, ধরেন এই যে দেখেন এইখানে আমার কয়েকটা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এইখানে দেখেন আমি দিয়েছি, এই যে একটা আছে আসিয়ার মৃত্যু, তারপরে কি দেওয়া আছে ন্যায় বিচার, এই টাইপের একটা একটা দেওয়া আছে। কিন্তু এটা আমি একটা মানে তার কাছ থেকে লিখে নিয়েছিলাম, সে আমাকে দিছে। দেন এখানে এজেন্সি ক্রিয়েট ফ্রিল্যান্সার মামুন, তারপরে দিছে অ্যামাজন মার্চ পেমেন্ট সমস্যা, শিক্ষা সম্পর্কিত প্রশ্ন উত্তর। দেখেন একটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পেমেন্ট ওয়াইজে ভাগ ভাগ করা আছে। এই বিষয়গুলো আমাদের ভাগ করতে হবে, ওই আমাদের কাজের ক্ষেত্রে তখন লাগবে। কারণ আমার প্রত্যেকটা কাজের যেহেতু পারপাস আলাদা, আমাকে অবশ্যই ইনবক্সও ভাগ করতে হবে। যখন আপনি এক ইনবক্সে প্রত্যেকটা বিষয় নেবেন, তখন কিন্তু সে আপনাকে অ্যান্সারও করতে পারবে না প্রপারলি, দেন আপনি খুব একটা ভালো রেজাল্টও পাবেন না, আপনারও হিবিজিবি লাগবে। বা আপনি অ্যাক্সেস করার ক্ষেত্রে ধরেন আপনার আজ থেকে 5 দিন পর চ্যাট জিপিটি আপনাকে যে উত্তরটা দিছে সেটা দরকার। এখন যখন আপনার ভাগ করা থাকবে না, তখন তো আপনার খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে যাবেন, তবু খুঁজে পাবেন না যখন এক ইনবক্সে লিখবেন। সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে না। ভাগ কিভাবে করবো না, আমি যদি এখানে লিখি সব কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এখানে আমি আমাদের প্রোডাক্ট রাইটিং এর সম্পর্কে জানতে চাইছি। এখন এখানে যদি আমি লিখি আমাকে গিগ তৈরি করে দাও, তাহলে কি হিবিজিবি হইলো না? এখন আমাকে কি করতে হবে, আমি যদি চ্যাট জিপিটির যে আইকনটা আছে, চ্যাট জিপিটি যখন কি নিয়ে গেলাম, তখন নিউ চ্যাট দেখাচ্ছে। নিউ চ্যাটে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাকে একটা নতুন চ্যাট খুলে গেল, আস্ক এনিথিং। তারা বলতেছে যে কোনো কিছু প্রশ্ন করো। বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, এখন আপনি এখানে এখন আপনি আরেকটা ইনবক্স সাজান। এখন ধরেন আমি বললাম যে ক্রিয়েট ফাইবার গিগ অল ডিটেলস, হ্যাঁ এটা দিলাম। ধরেন ফাইবার গিগ অল ডিটেলস। এখন দেখেন আমার একটা নতুন, এই যে দেখেন এই সাইডে দেখেন একটা নতুন উইন্ডো ওপেন হইলো কিনা, হইলো না? জি এটা যদি আপনি সেখানে লিখতে তাহলে কি হইতো না কিন্তু। এখন দেখেন তার যখন উত্তরটা দেওয়া শেষ হয়ে যাবে, সে অটোমেটিকলি একটা চ্যাটের নাম লিখে দিবে। আপনার যে বক্সটা আছে সেই বক্সটার নাম সে লিখে দিবে। এই যে দেখেন ফাইবার গিগ ক্রিয়েশন গাইড, দেখতে পেরেছেন? দেখেন জি জি কথা বলেন, জি সকলেই কথা বলেন, বিশেষ জি করে সালমা আপু আপনি কথা বলেন। জি দেখতে পেয়েছি। ফাইবার আচ্ছা গিগ ক্রিয়েশন দেখেন গাইড। ফাইবার গিগ ক্রিয়েশন গাইড দেখাচ্ছে কিন্তু সে, মানে সে আমাকে এখন ফাইবার গিগ ক্রিয়েশন গাইড দিল। কারণ আমাকে সে বললো এই যে দেখেন আই উইল, এখন সার্ভিস লিখতে বলতেছে, তো ও তো আর আমার সার্ভিস জানে না। আমি যদি তাকে সার্ভিস না বলি আমি কি সম্পর্কে গিগ করব, তাহলে তো সে আমাকে পরিপূর্ণ অ্যান্সার দিতে পারবে না। দেখেন সে আমাকে যেটা দিছে একদম সাদা মাটা, মানে একদম নর্মালি যেটা না দিলেই নয় ওইটা আপনাকে তৈরি করে দিছে। এখন আপনি যদি তাকে এখন টোটালি একদম মানে পারফেক্টলি একটা প্রম্পট দেন যে আমার ফাইবার গিগ আমার দরকার, আমি একটা ফাইবার গিগ আপলোড দিব, আমি ফেসবুক পেজ ক্রিয়েশন সম্পর্কে, আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। এখন আমি বায়ারের কাছ থেকে কাজ নিব, আমি এটা ফাইবারে পোস্ট করব। পোস্ট করার ক্ষেত্রে আমি একটা গিগ দরকার, এখন গিগের যেটা যেটা দরকার তুমি আমাকে সুন্দর করে লিখে দাও। এখন কিন্তু সে আপনাকে সুন্দর করে লিখে দিবে। এখন আপনি তাকে বলেন আরো ভালোভাবে দাও, ও আরো ভালোভাবে দিবে। আপনি বলেন আরো ভালোভাবে দাও, যত ভালোভাবে চাবেন সে তত ভালোভাবে দিবে। সে হাঁপায় যাবে না, আপনি হাঁপায় যাবেন। আপনি বলতে বলতে হাঁপায় যাবেন, সে আর হাঁপায় যাবে না। আপনি জাস্ট বলতেই থাকবেন মোর 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 মোর, বলতে বলতে আপনি মরে যাবেন, সে মরবে না। এইটাই হচ্ছে বিষয় জি ফাইবারে এসে, এইটা হচ্ছে মেন বিষয়। মানে এই যে এই চ্যাট জিপিটিতে এখন এই নিউ চ্যাট সম্পর্কে বুঝতে পেরেছেন তো, তাই না সালমা আপু? আপনার উত্তর পেয়েছেন নাকি আরো কিছু বলতে হবে? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমাদের ফেসবুকের আমরা ছিলাম পোস্ট ক্রিয়েশন,
আমাদের ফেসবুকের মূলত এই কয়েকটা মানে ফেসবুক পেজের, আমরা ফেসবুক পেজের ইন্ট আজকে এই পর্যন্ত শেষ করব। আমাদের ফেসবুক পেজের মূলত মানে স্বাভাবিকভাবে আমাদের যে কাজগুলো হয়ে থাকে এই কাজগুলো হয়ে থাকে, মানে একটা ফেসবুক পেজ তৈরি করা, ফেসবুক পেজের লোগো তৈরি করা, দেন ফেসবুক পেজের যে ব্যানারটা এটা খুব সুন্দরভাবে তৈরি করা, এগুলাই কাজ বাইরে দিয়ে থাকে। পরবর্তী মানে আরো আপনি এক্সট্রা যদি কাজ ভাবেন যে আরো এক্সট্রা কাজ কি দিতে পারে একটা ফেসবুক পেজে, ওই যে বললাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনাকে সে যদি পেজের অ্যাক্সেস দেয় এডিটর হিসেবে, অপটিমাইজেশন। এডিটর হিসেবে, মনিটর হিসেবে, সেক্ষেত্রে আপনাকে কি দিবে? সে আপনাকে দিল যে সে বললো যে আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তুমি, আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, তুমি আমার সব কাজ করে দিবা। কি কাজ করব আমি তোমার? এই তো আমার পেজে এই যে আমার এই প্রোডাক্টটাতে কে লিখলো যে আমার এই প্রোডাক্টটা দরকার, তাকে তুমি রিপ্লাই করবা। কে লিখলো যে এই প্রোডাক্টটার কনফিগারেশন কি, তাকে তুমি রিপ্লাই করবা। দেন কে লিখলো যে তোমাদের এই প্রোডাক্টটার কি কোয়ালিটি, মানে বিভিন্ন বিষয়, এই কে লিখলো, এই যারা যারা লিখছে তাদেরকে উত্তর দেওয়া তোমার কাজ। দেন কে আমার পোস্টে লাইক করলো তাদেরকে আরো বেশি এঙ্গেজ করা। দেন আমার পেজের যে অ্যাডস এর কাজগুলো ওগুলো পরবর্তীতে আমরা দেখবো, আরো একটা কাজ থাকে অ্যাডস ক্যাম্পেইন তৈরি করা। দেন আমাদের পেজে কে মেসেজ করলো তাকে রিপ্লাই করা, কার অটো কি রিপ্লাই সমস্যা যে সেটা দেখা। বিষয়টা, জি বলেন। মানে অনেক সময় অনেক পেজে দেখি অটো রিপ্লাই আসে। অটো রিপ্লাইটা আমরা মেটা বিজনেস সুইফটে গিয়ে দেখবো। এখন এটা আসলে এইখানে দেখানো পসিবল না, এটা একদম আলাদা ভিন্ন একটা বিষয়। এটা হচ্ছে মেটা বিজনেস সুইফটে আমরা যখন যাব তখন আমরা এটার সম্পর্কে জানতে পারবো কিভাবে যে কাউকে নক দিলে সঙ্গে সঙ্গে, ধরেন আপনি কোনো একটা প্রশ্ন করলেন সঙ্গে সঙ্গে উত্তর চলে আসলো, কিন্তু সে কিন্তু উপলব্ধ না, মানে সে কিন্তু অ্যাক্টিভ নাই। এটা কিভাবে আসে এটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা যখন মেটা বিজনেস সুইফটে যাব তখন আমরা দেখবো। আচ্ছা, এখন তাহলে আমাদের আচ্ছা আমরা যখন ভাই একটা প্রশ্ন আছে, আমরা যখন একটা পোস্ট করি না, এই যে আমরা এই পোস্টটা করলাম, তো পোস্টের ডান দিকে অ্যাড বাটন লেখা আসে, এই অ্যাড বাটনে আসলে কোন কি অ্যাড করতে হয় বা এটার কাজটা কি, এটা যদি একটু বলতেন। কোথায় অ্যাড বাটন আসে? আপনার কথা ঠিক বুঝলাম না। যেমন আপনি নতুন একটা পোস্ট নিয়ে যখন পোস্টটা করবেন, পোস্টটা পাবলিশ হওয়ার আগেই বাম দিকে থাকে নট নাও আর ডান দিকে থাকে অ্যাড বাটন, যে কোনো একটা পোস্ট যদি আমরা করি, না, এটা করার সময়ও অ্যাড ছিল। বাটন নামে তো কোনো অপশন আসে না। মানে পোস্টটা পাবলিশ হওয়ার আগে না, অ্যাড বাটন নামে নট নাও এ দিলে পাবলিশ, add button নতুন নামে একটা কোনো- পোস্টে গেলে হয়তো বা আমরা দেখতে পারবো। আচ্ছা, আমি নতুন একটা পোস্টে যাচ্ছি, আপনার আমাকে দেখান। আমি যদি এই যে প্রোডাক্টে যাই, আমি যদি আমার প্রোডাক্টটা সেট করি, তো সেট করলাম, তারপরে বলেন। এবার নেক্সট দেন, নেক্সট দেন, দিলাম। আহ, এবার পোস্টে দেন। পোস্ট করলে তো পোস্ট চলে গেল, পোস্ট হয়ে যাবে। আমি যে পোস্ট করছি দেখি ওইটার মধ্যেই পোস্ট হয়ে যাবে, আর তো কিছু হবে না। না, আমি যতদূর দেখলাম পোস্ট করার পরে একটা দুইটা অপশন থাকে, মানে আমি বাম পোস্টে দিকে ক্লিক নট করলাম। নাও। আচ্ছা, আমি পোস্টে ক্লিক করলাম, পোস্ট করে দিলাম আপনার জন্য। হ্যাঁ, করে দিলাম, কই কিছু তো আসলো না। কিন্তু এর আগের পোস্টে আমি দেখছিলাম খুব আচ্ছা, ভালো করে, মানে বাম অথবা দিকে আপনি নট নাও মানে এ কোন ক্লিক। অপশনটা আসে আমি বলতেছি। ওইখানে একটা অপশন আছে, অপশন আসে যে সেট আপ ইভেন্ট, ইভেন্ট সেট আপ। আরেকটা অপশন আছে যে অরিজিনাল পোস্ট, পোস্ট অরিজিনাল পোস্ট, এটা আসে। কিন্তু এই দুইটা অপশন আসে। এইটার করার পর এখানে আসলো না হয়তোবা, কিন্তু এটা আসে। এখন ইভেন্টটা আসলে কি? ইভেন্টটা হচ্ছে আপনার মিটিং। ধরেন আপনার এখন এই পোস্টটা সম্পর্কে আপনার একটা মিটিং আছে, পরবর্তী দিন আপনি সন্ধ্যা 6টার সময় আপনি একটা মিটিং করবেন। এখন আপনি ইভেন্ট সেট করেন, ইভেন্টের পুনরূপ হচ্ছে মিটিং করা, মানে একটা মানে একটা সম্মেলন করা, হ্যাঁ, একটা বিষয় নিয়ে কথোপকথন করা সবার সঙ্গে। এইটা হচ্ছে ইভেন্ট। এটা ইভেন্টের কাজ। ইভেন্ট একটা অপশন আসে, এটা হয়তো এটাতে আসলো না, এটা অনেক সময় আসে, কিছু কিছু সময় আসে না। বেশিরভাগ এটা ভিডিও পোস্ট করার ক্ষেত্রে আসে, পোস্টের থেকে এটা ভিডিও পোস্ট করার ক্ষেত্রে বেশি আসে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখবো, আপনি যেটা বলছেন সেটাও দেখবো। আচ্ছা, এখন আমাদের আপাতত আমরা পেজের যে বিষয়গুলা, মানে একটা পেজ তৈরি করা থেকে শুরু করে পোস্ট করা এবং প্রত্যেকটা যে বিষয়, এই বিষয়গুলা সকলেই পারবেন তো ইনশাল্লাহ? পারবেন না? ইনশাল্লাহ। এখন সকলেই কথা বলেন, একসঙ্গে কথা বলেন, আমাদের যেহেতু ক্লাস জি জি, পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পারবেন না? সকলেই জি। পারবেন? পারা যাবে। ইনশাআল্লাহ। শুধু একজন কথা বললে হবে? শুধু একজন করে কথা বলতেছে, কই বাকিরা কি ঘুমাই গেছে মনে হয় ক্লাস? ইনশাআল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবো ভাইয়া। রোজা রেখে মানে অসুস্থ, তো অনেকেই ঘুমাই গেছে ক্লাসে এসে।
ক্লান্ত হয়ে গেছে, রোজা রাখছে না, এখন একটু শরীর হয়তো বা খারাপ, এই জন্য। আচ্ছা, একটা জিনিস যদি একটু দেখাই দিতেন, এই যে আপনি যে ইন্ডিকেট করতেছেন না, এইটা কিভাবে করতেছেন? এটা যদি সহজ কাজ হয় এখন যদি একটু দেখাই দিতেন। আচ্ছা, আমি তাহলে আপনাকে একবার দেখাই দিই। এর আগেও প্রশ্ন করছিলেন, আপনি মনে হয় প্রশ্ন করছিলেন না, কে জানি না। হুম। আপনি হচ্ছে সাইটে এসে সার্চ করবেন, আপনার যে ক্রোম ব্রাউজার আছে, লাইট শট, LIGHT, দেন এই যে SHOT, লাইট শট নামে একটা সার্চ করবেন। এটা সার্চ করার পর একটা অপশন পাবেন লাইট শট নামে। এই যে লাইট শট, যে এই যে একটা পাতার মতো একটা আইকন, মানে একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যখন এখন আপনার যদি এটা অ্যাপেল হয়ে থাকে ম্যাক, তাহলে আপনি ডাউনলোড ফর ম্যাক। আপনার যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে উইন্ডোজ। ডাউনলোড ফর যখন উইন্ডোজ করবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনি এখন ওইটাতে ক্লিক করার পর নর্মালি যেভাবে আপনি অন্যান্য অ্যাপস গুলা ইনস্টল করেন, ঠিক সেভাবে install করবেন। এখন ইনস্টল করার পর কিভাবে ব্যবহার করবেন? ইনস্টল করতে পারবেন আপনি, কিন্তু এডিট করতে পারবেন, এটা খুব নর্মাল বিষয়। এখন ইনস্টল জি করার ভাই, পর এটা আমি ব্যবহার ইনস্টল কিভাবে করছি। করবেন? এখন ব্যবহার করার জন্য আপনার যদি কিবোর্ড হয়, আপনার যদি কিবোর্ডে PRT নামে, দেখেন তো কার কিবোর্ডে আছে PRT নামে, PRT SC, মানে এক কথায় প্রিন্ট স্ক্রিন, এটার আর কি পূর্ণরূপ। প্রিন্ট জি স্ক্রিন জি, নামে আছে আর আছে। কোনো কি কি আছে কিনা, মানে কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে, মানে জি আছে। RT সবার উপরে থাকবে। জি জি। আপনি জি যখন আছে। এটা PRT প্রিন্ট ডান স্ক্রিনে পাশে ক্লিক করবেন, তিন এই নম্বর যে বাটন। শুনেন, এটা ইনস্টল করার পর যখন আপনি যে PRT তে ক্লিক করবেন, দেখেন এরকম আমার মতো ব্লোর হয়ে যাবে। হ্যাঁ, ব্লোর হওয়ার পর তারা বলতেছে সিলেক্ট এরিয়া, দেখেন আমাকে বলতেছে সিলেক্ট এরিয়া। না, আমি যেখানে মাউসটা নিয়ে যাব, যাওয়ার পর আমি ওইখান থেকে যদি ধরে আমি যেদিকে টানবো সেদিকে যাবে। দেন আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, পেন, আমরা লাইন দেখতে পাচ্ছি, আমরা অ্যারো দেখতে পাচ্ছি, দেন আমরা এই যে রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলে আমরা একটা বক্স করতে পারবো, আমরা ইন্ডিকেট করে দেখাইতে পারবো কি করব। এইটার একটা মানে পরিপূর্ণ একটা ক্লাস থাকবে, মানে কি কি করা যায় এটা থেকে, এটা আরো একটু বিস্তারিত। তো আমরা মানে পরিপূর্ণ ক্লাস বলতে আমরা একটা শর্ট টাইমে দেখাবো, আজকে যেহেতু শেষের দিকে, আজকে এতটুকুই দেখালাম, আপনার যেহেতু রিকোয়েস্ট ছিল এই জন্য দেখাইলাম। আচ্ছা, আমরা যেহেতু এখন টানবো, সেক্ষেত্রে এতটুকুই পারবেন তো ইনশাল্লাহ, তাই না, যেটা দেখাইলাম? ইনশাল্লাহ। পারা যাবে। এটা খুব নর্মাল বিষয় আসলে, এই লাইট শট ইউজ করা খুব নর্মাল বিষয়। আচ্ছা, এখন আমাদের স্ক্রিনশট কাট করা। আমাদের পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলোর অত্যন্ত দরকার হবে। এখন আপনারা যারা যারা হোমওয়ার্ক করেন নাই ইতিমধ্যে, তারা কিন্তু অন্ততপক্ষে কয়েক ধাপ পিছায় থাকবেন। যারা যারা এই আমি যেগুলো যেগুলো কাজ দেখাইছি, লোগো তৈরি করা, দেন ব্যানার তৈরি করা, দেন এই যে এখানে সেট আপ করা, একটা আজকে যেহেতু পোস্ট দেখাইলাম, আপনাকে পোস্ট করাটা আজকে পোস্ট করাটা ট্রাই করতে হবে। কিভাবে ট্রাই করবেন, কোন কোন বিষয়গুলো শিখাইলাম ওগুলো বিষয়ে ভাববেন। দেন যদি আপনার মাথায় না আসে, তাহলে আপনি ক্লাসটা আবার করবেন, ক্লাসে চেক দিবেন। আচ্ছা, আমি যেটা বিষয় দেখছি, এখানে যারা যারা আছেন বেশিরভাগ মানুষই আমাদের মনে হয় শীটটা চেক দেন না। আচ্ছা, আমাদের শীটটা কি আপনারা আপ টু ডেট রাখেন, কিংবা এই কয়েকদিনের মধ্যে কখনো ঢুকছিলেন আমাদের এই শীটটাতে? এইটা যে একটা শীট আছে আপনাদের, এটা কি আপনারা জানেন? জি আমি দেখছি ভাইয়া, কয়েকবারই দেখছি। জি ভাইয়া, জি আপনারা কি এটা চেক করেন ক্লাস করার পর? জি জি, এখান থেকে ঢুকলে আপনার ভাইয়া, আমি ইউটিউবে সরাসরি প্রতিদিনই ঢুকে করি। চলে যায়। আচ্ছা, এই শীটটাতে কি কি কাজ করা হয় মূলত? এই শীটটা কি কারণে দেওয়া হয়েছে বলে তো, যারা যে কথা বলেন নাই সে বলেন। এই শীটটাতে মূলত কি মানে আপনার আপনার কোন উপকারের জন্য দেওয়া হয়েছে? এখানে ভাইয়া একটা বিষয় হলো এখানে আমাদের ক্লাস কোন কোন তারিখে হবে এবং কি কোন টাইমে হবে, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হলো আমাদের পূর্বে যে ক্লাসগুলো আছে লিংক দেওয়া আছে, আমরা ওখানে ক্লিক করলে আমরা পূর্বে ক্লাসগুলো আমাদের রেকর্ডেড প্রয়োজন ক্লাসগুলো দেখতে দেখতে পারবেন। পারবো। এক্স্যাক্টলি। আমি যেটা দেখছি, আমি কিন্তু এখান থেকে মানে ব্রাউজ হিস্টোরি দেখতে পারি, কে কে আমার এই শীটটা দেখতেছে, কে কে দেখতেছে না। আমি কিন্তু আমার যেহেতু আপনাদের ইমেইল আছে, আমি কিন্তু এটা ভিউ করতে পারি, কে কে কখন দেখতেছেন, কে কে দেখতেছেন না, এটা কিন্তু আমি দেখতে পারি। এখন আপনারা আমি ভাইয়া, এই অনেকগুলো শীটের দেখছি জন্য ভাইয়া। আপনাকে পার্সোনালি ধন্যবাদ ভাইয়া। অনেক সময় রাত্রে আমরা যদি আসতে না পারি একদিন, দিনের বেলা সেটা আমরা আবার ব্যবহার করতে পারি। ভাই, এক ক্লাস আমার বারবার দেখতে ইচ্ছে হলো, আমি বারবার দেখতে পারি। এর জন্য ভাই এটাই আপনাকে অসংখ্য এটা ধন্যবাদ। এটাই হচ্ছে, আমি দিয়েছিলাম প্রথম থেকেই, কিন্তু আমি যেটা লক্ষ্য করছি, আপনারা অনেকেই ওই প্রথম দিন দিয়েছি, প্রথম দিন দুই একজন চেক করছেন, পরে আর কেউ এই শীটে যান নাই, আমি যেটা দেখছি, মানে খুব কম। আমি গেছি ভাইয়া, কয়েকবার গেছি ভাই। ভাইয়া, আমি কালকেও দেখছি, আজকেও দেখছি। খুব কম মানুষ এই সিটটাতে গেছেন, এবং বিশেষ করে ক্লাসে খুব কম মানুষ ঢুকছেন, মানে রিপিটেড যে ক্লাস, একটা ক্লাস একবারেই যে পুরোপুরি হয়ে যাবে, এটা কিন্তু আসলে এতটাও আমরা মানে এই কাজগুলো অন্তত পক্ষে একটা ক্লাসে একবার দেখলেই যে হয়ে যাবে
অতটাও কিন্তু আমরা হইনি এখনো পর্যন্ত। আমি ভাইয়া আমি সরাসরি ইয়া থেকে ঢুকে গেছি, আপনার যে ইউটিউব থেকে ঢুকে গেছি আমার ক্লাস। আচ্ছা, এইখান থেকে আপনারা যে এখানে আর কয়েকটা বিষয় আছে জানার, এই যে এই শীটটা সকলে অবশ্যই চেক দিয়ে রাখবেন। এটা কি করে রাখবেন, আপনার যদি কোনো মেসেঞ্জার মানে চ্যাট থাকে, কোনো পার্সোনাল মেসেজেস যেখানে কোনো মেসেজ করা হয় না, সেখানে আপনি এই শীটটার লিঙ্ক পেস্ট করে রাখবেন। যে কোনো সময় আপনি এটা চেক আপ টু ডেট চেক করতে পারবেন, মানে চেক করা। আমি কিন্তু লিঙ্ক পাঠানোর আগে এখানে আপডেট করি, আপনাদের যে আমি মেইল করি, মেইল করার আগে এখানে আপডেট করি মিনিমাম একদিন আগে, কিংবা চেষ্টা করি ওই মেইল পাঠানোর মিনিমাম 5 ঘন্টা আগে, যে আমাদের ক্লাস হবে কিনা, কবে ক্লাস হবে, কখন হবে। এই যে দেখেন এখানে কিন্তু শীটে সব উল্লেখ করা আছে, আমাদের এই যে যেদিন করে ক্লাস হয়েছে সেই দিন করে আমাদের হোয়াইট দেওয়া আছে, মানে কোনো রেড, মানে কোনো কালার নাই। যেদিন করে আমাদের ক্লাস হয়নি, যেমন শুক্রবার হয়নি সেটা রেড করা আছে, শনিবার হয়নি সেটা রেড করা আছে, যেদিন করে হয়নি সেদিন কিন্তু রেড করা, দেন ফাঁকা। আর যেদিন করে হবে, যেমন দেখেন এই যে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার রাত 10টা A to Z পার্ট 3 যে হবে, এটা কিন্তু আমি গতকাল লিখে রাখছি, গতকাল লিখে রাখছি যে আজকে আমাদের এই ক্লাসটা হবে, এই যে রাত 10টায় হবে। A to Z পার্ট 3 কবে হবে সেটা দেওয়া আছে, বৃহস্পতিবার এই এত তারিখে। এখনো কিন্তু লিঙ্কটা দেওয়া হয়নি। এই যে আপনাদের ক্লাস শেষ হওয়ার পর আমি আগামীকাল সকালে হয়তোবা আপনাদের এই লিঙ্কটা পাঠাবো, লিঙ্কটা এখানে যুক্ত করবো, দেন আপনারা দেখতে পারবেন। তো এইভাবে অবশ্যই এই বিশেষ করে এটা অবশ্যই সেভ করে রাখবেন। ধরেন আজ থেকে 2 মাস বা 3 মাস পর যখন আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, আপনি যখন ফ্রিল্যান্সিং জগতে ঢুকে গেলেন, পরবর্তীতে কিন্তু আপনার এই লিঙ্কটা কোনো না কোনো দিন দরকার অবশ্যই হবে। ধরেন আপনি সব কাজে আপনার মনে থাকবে তাও কিন্তু না, বা আপনি যে সব কাজে পারদর্শী হবেন তাও কিন্তু না। সব শিখবেন ঠিকই, কিন্তু সব কাজ আপনার মনে থাকবে না। ধরেন আপনার বায়ার একটা কাজ দিল, এখন ওই কাজটা আপনাকে অবশ্যই মানে ভালোভাবে ফিল আপ করতে হবে, আর আপনি ইউটিউবে খুঁজে পাচ্ছেন না, বা ধরেন আপনার মানে আসতেছে না যে আপনি কিভাবে করবেন। এখন আমার ক্লাসে আপনি দেখছেন, এখন আমার ক্লাসটা দেখার জন্য আপনাকে অবশ্যই এখন আমার শিট চেক করতে হবে, আমার শিটে দেওয়া আছে। কারণ আপনার ওই পার্টটা কি, আপনার ওই ফেসবুক A to Z, আপনি ফেসবুক A to Z যান, যা ভিডিওটা দেখলেই তো হচ্ছে। তো এটা আপনার উপকার না, আপনার উপকারের জন্যই বানানো হয়েছে, এটা আজীবন থাকবে। এই যেভাবে দেখতেছেন এইভাবে আজীবন থাকবে, এটা যতদিন বেঁচে জি আছে ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, এটা অবশ্যই সবাই চেক দিয়ে রাখবেন। এখন আমরা আবার ফেসবুকের দিকে যাচ্ছি, আমাদের শেষ প্রায়, আমাদের ক্লাস প্রায় শেষ, মানে ভাইয়া হোয়াটসঅ্যাপের যে বিষয়টা, এখানে তো আমি মানে যুক্ত নাই, আর কিভাবে অ্যাড হব আমি? অ্যাড নাই আমি কোথায় অ্যাড নাই? হোয়াটসঅ্যাপে। নাকি আপনি কালকে যে বলছিলেন করা হয়নি সোমবার, ওটা এখন। এটা তো পার্সোনাল হোয়াটসঅ্যাপের কথা বলছে। হোয়াটসঅ্যাপ যেটা আমাদের নাম্বার থেকে আপনাদের কল করা হয়েছিল, বা আমাদের পেজে ও যে আচ্ছা। নাম্বার দেওয়া আছে ওইটাই আমাদের হোয়াটসঅ্যাপ, ওইখানে নক করলেই পাবেন সব সময়, যে কোনো সময় ওইখানে নক করলেই পাবেন। আর মানে আগামীকালকে আপনাদের আমি প্রত্যেকের, কালকে আমাদের আগামীকালকে হয়তো বা ক্লাস হবে না, হতেও পারে, হলেও নর্মাল ক্লাসগুলো হবে। আগামীকালকে আপনাদের প্রত্যেকের আমি মানে কাজগুলো দেখব, প্রত্যেকের কারা কারা কাজ করছেন, কি করছেন না করছেন, প্রত্যেকটা বিষয় দেখবো আগে, যে কতটুকু। কারণ যেহেতু আপনাদের নিয়ে, আপনারা যেহেতু কম সংখ্যক মানুষ এখানে করতেছেন, এখন আপনারা যদি প্রপারলি না করেন, আমি আসলে আপনাদের যদি বুঝাইতেই না পারি, আপনারা যদি নাই করেন, তাহলে তো আমি মানে যতই ক্লাস আগায় যাই কোনো লাভ নেই। আপনাদের তো আগে বুঝতে হবে, আপনাদের তো আগে কাজগুলো পরিপূর্ণভাবে করতে হবে। আর আমি যেটা যেটা করলাম, আপনারা যদি পরিপূর্ণ করে থাকেন, এখানে যদি মিনিমাম 3জন মানুষও সম্পূর্ণ করে থাকেন, বাকিরা যদি অবহেলা করেন, তাহলে তো আমার আর কিছু করার নেই। আপনাদের জন্য তো আর ক্লাসটা আমাকে একবার আটকায় রাখা যাবে না। আমরা এখানে যদি মিনিমাম 3জন মানুষও করে থাকেন, তাহলেও আমি ক্লাসটা ধীরে ধীরে আবার আগায় নেব, আমি পরে আবার ক্লাসে যাব। কিন্তু আপনারা যদি একেবারে কেউ না করেন, তাহলে তো আসলে আমার ওইভাবে আগানো যাবে না। অনেকের এখানে যারা যারা আছেন সমস্যা থাকতে পারে, কিন্তু একেবারে যে একেবারেই করবেন না তাহলে তো হবে না। যারা যারা আছেন অবশ্যই কালকে আমি চেষ্টা করব নেওয়ার, যতটুকু করছেন পুরোপুরি যে করতে হবে, পুরোপুরি করলে আপনার ভালো, না করলে আপনারই লস, আমার কোনো লস না। হ্যাঁ, আহ, যেহেতু আপনি আমাকে সময় মানে কি ভাই, আমরা একটা সময় নতুন দিচ্ছেন। পেজ ক্রিয়েট করে সেই পেজটা আপনাকে আবার দেখাবো এরকম কিছু? আমি পূর্বের ক্লাসে মানে আগের ক্লাসে, গত ক্লাসে আমরা দেখাইছিলাম আমাদের ফেসবুক একটা প্রোফাইল লাগবে, যেটা হচ্ছে আহ, পরিপূর্ণ মানে আপনার ফ্রিল্যান্স প্রোফাইল, যেটার মাধ্যমে প্রমাণ একটা যে আপনি একজন ফ্রিল্যান্সার। বায়ারকে যখন আপনি নক করবেন আপনার ফেসবুক থেকে, আপনাকে যেন এক দেখায় বুঝতে পারে যে আপনি একজন ফ্রিল্যান্সার, বা আপনার আইডেন্টিটিটা যে প্রকাশ হয়েছে। যেমন ধরেন আমার এই প্রোফাইলটা, আমি এটা অনেকদিন আগে করছিলাম, এই প্রোফাইলটা যেমন ধরেন এইটা আমার ফ্রিল্যান্সার মামুন নামে করা, আমার নাম, আমার আগে থেকেই আমার টার্গেট ছিল আমি ফ্রিল্যান্সার মামুন নামে পরিচিত হব। সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সার মামুন দিয়েছি। এখন আপনার যেটা টার্গেট আপনি সেটা দেন, দেওয়ার পর আপনার নামটা দিলেন, দেওয়ার পর আপনি একটা নিক নেম দেন, আমি যে ডিজিটাল মার্কেটার সেটা দেখেন আমার প্রথমেই প্রকাশ পাচ্ছে, আমি এখানে দিয়েছি। দেন পিছনের দিকে আমার ব্যানারটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড।
আমি যে ডিজিটাল মার্কেটার সেটাও আমি পিছনে দিয়েছি। দেন আমার প্রোফাইলটার পিছনে দেখেন অনেক সুন্দর করে এডিট করা, যে ক্রিয়েটিভ আইডিয়া, হয়তো বা অনেকে বুঝতে পারতেছে না, এখানে লেখা আছে ক্রিয়েটিভ আইডিয়া। আমার কিন্তু মানে প্রথমে শুরুটাই যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এটা একটা ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইল, মানে ডিজিটাল মার্কেটারের প্রোফাইল। দেন নিচের দিকে যদি সে আসে, দেখেন এখানে লেখা আছে প্রফেশনাল এসইও এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার। দেন এই যে নিচের দিকে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, ফাউন্ডার অ্যান্ড সিইও। আমাদের কিন্তু একটা অনলাইন একটা আমাদের আছে, শপ আছে। ওই শপটা আমি মূলত ওইখানকার সিইও, মানে মনিটরিং করে থাকি। ওইখানে আমাদের শপটা এখন আপাতত অফ আছে, সেখানে অনলাইন বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকি আমরা। তো ওই প্রোডাক্ট ওইটা দেখেন আমি সিইও, সেটা এখানে অনেক সুন্দরভাবে ইন্ডিকেট করা। দেন আমি যে ডিজিটাল মার্কেটিং কোথা থেকে কি করেছি, দেন আমার বাসা কোথায়, আমি কোথায় থাকি, আমি ম্যারিড কিনা, প্রত্যেকটা বিষয়, আমার ওয়েবসাইট, আমার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আমি যদি আমার ইউটিউব চ্যানেলে ক্লিক করি, দেখেন আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে ইরোর দেখাচ্ছে, আমার এটা আপডেট করছি তো এই জন্য আসতেছে না। দেন আমার ওয়েবসাইটটা, আমি ওয়েবসাইটে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যাচ্ছে। তো এই বিষয়টা আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আপনার একটা পরিপূর্ণ থাকতে হবে, যে আমার এটা এটা কিন্তু আমার ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন আমার প্রত্যেকটি কাজে, যে এখানে আমার পোর্টফোলিও আছে, আমার কাজ সম্পর্কে জানতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে যাইতে পারবেন। আচ্ছা, এটা আমার আপডেট করা, তো এই জন্য আসলে আসতেছে না। আমার ইউটিউবটা আপডেট করা আছে। আচ্ছা, আমি যদি এইখান থেকে যাই, এই যে দেখেন এখান থেকে আমার এটা শুধু ফ্রিল্যান্সার, আমাদের এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট তো আছেই, ফ্রিল্যান্সার মামুন নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এই যে এইটা আমার ইউটিউব চ্যানেল, এইটাতে আপনি এখন যাইতে পারেন। আমার প্রত্যেকটা বিষয় দেখেন ফ্রিল্যান্সার মামুন নামে করা, কারণ আমার আইডেন্টিটি আমি চাই আমি ফ্রিল্যান্সার মামুন নামে হবো, সেহেতু আমার ওয়েবসাইট ফ্রিল্যান্সার মামুন, আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার মামুন, আমার ফেসবুক। এখন আপনি যে নামে চান আপনার আইডেন্টিটি, আপনি সেই নাম দেন। কারণ আপনি যদি চান আব্দুর রহিম নামে হইতে, আপনি যদি চান সাইফুদ্দিন ভুইয়া ভাই নামে হইতে, আপনি যদি চান সালমা আপু নামে হইতে, এখন সালমা আক্তার ওনার নাম, এখন উনি যদি সালমা আক্তার নামেই পরিচিতি পাইতে চায়, উনি শুধু সালমা আক্তার সব জায়গায় দিবে। দেন ওনার যে মানে কাজের দক্ষতা, সেটা উনি খুব সুন্দরভাবে যেন ওনার প্রোফাইল দেখলে প্রকাশ পায়, এইটা অবশ্যই থাকতে হবে। এই জিনিসটা আমি বলছিলাম, অনেকেই কিন্তু এখনো পর্যন্ত এটা কমপ্লিট করতে পারে নাই, যে একটা সুন্দর করে যে একটা প্রোফাইল তৈরি করতে হবে, নিজের আলাদা একটা প্রোফাইল, সম্পূর্ণ আলাদা। এখানে কারা কারা করছেন বলেন তো দেখি, সম্পূর্ণ যে আলাদা একটা প্রোফাইল তৈরি করতে বলছিলাম, কারা কারা করছেন? যে আমি করছি ভাই। আর কি করছেন? আরে যে দেখেন আর কেউ উত্তর দিচ্ছে না, তার মানে আর কেউ করে নাই, তাই না? না ভাই, এখনো পারিনি, তবে এটা দ্রুতই করে ফেলবো আর কি। এখন এইখানে বিষয়গুলো দেখেন, এই বিষয়টা যদি আপনার না থাকে, আপনি কিন্তু আসলে কাজই করতে পারবেন না। এখন কাজ কিভাবে করতে পারবেন না? আর আপনি যখন বায়ারের সঙ্গে কমিউনিকেশন করবেন, আপনার তো একটা ফেসবুক আইডি দিয়ে করবেন। ধরেন আপনি যখন ফেসবুকের জন্য বায়ার খুঁজবেন, তখন ফেসবুকে বায়ার খোঁজার পর ফেসবুক দিয়েই তো নক দিবেন। আর আপনার এখন আপনার আইডি যদি হয় বাংলা আইডি, সেখানে যদি বাংলা সব থাকে, বায়ার কি আপনাকে আদৌ বুঝবে যে আপনি ভূত না মানুষ? বলেন তো দেখি। সে যে না, মানে আপনি যে তাকে নক দিয়েছেন, সে যে আপনি যে তার কাজ করতে পারবেন, তার তো একটা আইডেন্টিটি থাকবে। আপনি যে তার মানে আপনি যে একজন ফ্রিল্যান্সার, সেটার তো একটা আইডেন্টিটি লাগবে। সেটার জন্য আপনার তো একটা ফেসবুক, মানে আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো দিয়ে আপনি কাজ করবেন, সেগুলো তো আপনার ওইভাবে তো সাজাইতে হবে প্রত্যেকটার। দেখবেন যারা আলেম মানুষ, তাদের প্রোফাইলটা কিন্তু আলেম আলেম টাইপের সাজানো থাকে। যারা দেখবেন মানে রাজনীতি নিয়ে কাজ করে, তাদের দেখবেন ফেসবুকটাই রাজনীতি দিয়ে ভর্তি। যারা দেখবেন জি ফ্রিল্যান্সার, তাদের তাহলে কি হওয়া উচিত, ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ হওয়া উচিত ফেসবুকটা। কিন্তু আমরা যে ভুলটা করি ফ্রিল্যান্সাররা, আমাদের ফেসবুক প্রোফাইল আমরা ফ্রিল্যান্সিং প্রোফাইল করি না। আমাদের বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই আমরা আমাদের ফেসবুক কখনোই আলাদাভাবে একটা ফ্রিল্যান্সিং প্রোফাইল করি না। আমরা আমাদের আগের প্রোফাইলে হিবিজিবি ভরে, ওটে বাংলাদেশি ওইখানে মানে বিদেশি ওইখানে বাংলা পোস্ট, ওইখানে ইংলিশ পোস্ট, সব একসঙ্গে হিবিজিবি হয়ে যায়। এইভাবে কিন্তু আসলে হয় না। আপনার অবশ্যই একটা আলাদা প্রোফাইল দরকার হবে। আর আমি এত এত কথা বলার পরে যদি আপনারা না করেন, তাহলে লস দিন শেষে আপনাদেরই, আমার কোনো লস না। আমি জাস্ট আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এখন আগামী ক্লাসে অবশ্যই আমি প্রত্যেকের প্রোফাইল জমা নিব, যারা যারা এই প্রোফাইল গুলো করেছেন, যারা যে নামে ভাইরাল হতে, মানে যে নামে ভাইরাল বলতে যে নামে যারা টপ যাইতে চান বা একটা ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেই নাম দিয়ে তারা প্রোফাইল খুলবেন। খোলার পর দেন তাদের প্রত্যেকটা বিষয় সেট আপ করবেন। দেন পেজ তৈরি করা, যেটা দেখাইলাম, আমাদের যে পেজ আছে এখন, এই যে আমাদের এই পেজটা এইভাবে একটা পেজ তৈরি করবেন। কালকের মধ্যে যারা যারা পেজ তৈরি করবেন না, তাহলে মানে আসলে কালকের ক্লাসে আমরা দেখবো, অবশ্যই সকলের কাছ থেকে জমা নিব। এখন কালকে সকলে জমা দিতে পারবেন তো, নাকি ক্লাসে জয়েন করবেন না? ইনশাল্লাহ। করবো ভাইয়া, কি মানে অবশ্যই ক্লাসে জয়েন করবো ভাই। ইনশাআল্লাহ। কাজ কিছু পেন্ডিং থাকতে পারে, হয়তো একদিন দুদিন পরে পরে করতে পারবো, কিন্তু ক্লাসে জয়েন থাকতে হবে। এখন আপনারা ধরেন কালকে আসার পর অনেকেই হয়তো বা ভয় পাইতে পারেন যে কালকে যদি এখন তো সবগুলো জমা যে দিতে হবে তাও না।
এখন মানুষ মাত্রই সমস্যা থাকতেই পারে। এখন আপনি জয়েন করার পর আপনি ধরেন একটাও যদি জমা দিতে পারেন, ফেসবুকটা ধরেন আপনি ফেসবুকের প্রোফাইলটা জমা দিলেন, পরেরটা যদি আপনি জাস্ট করে রাখেন বা যদি পুরোটা নাও করেন, তবুও আমি ধরে নিব যে না আপনি করবেন, না করলে তো আপনার ব্যর্থতা। কিন্তু আপনি যখন একেবারেই করবেন না, জিরো হয়ে আসবেন আমার কাছে, তখন তো আমি আসলে বুঝতে পারবো না যে আপনি মানে কতটুকু কাজ করবেন বা করতেছেন। হ্যাঁ, এই জন্য আপনাকে অন্ততপক্ষে একটা কাজ করতে হবে, আগামী ক্লাসে আমরা দেখবো। তাইলে এই ফেসবুক পেজ ক্রিয়েশন আর ফেসবুক প্রোফাইল ক্রিয়েশনের কি কারো কোনো ডাউট আছে বা কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন। আমাদের আজকের পর্বে ফেসবুক পেজ ক্রিয়েশনের কাজ শেষ, ফেসবুক প্রোফাইল ক্রিয়েশনেরও কাজ শেষ। আমরা আগামী ক্লাসে ধীরে ধীরে ফেসবুক গ্রুপ আপাতত নাই। দেখবো, ভাইয়া অন্যান্য বিষয়গুলো দেখবো। ওই যে লোগোটা যে আপনার যে ব্যানারের মধ্যে ইয়া করা হয়, এটা এটা একটু আমার প্রবলেম। কি লোগোটা হচ্ছে আপনার ব্যানারের মধ্যে যে বেচ ওয়ান ইয়াটা দিচ্ছেন যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা একটু আমার কানেক্ট করতে একটু প্রবলেম হয়েছে। কেন আপনার প্রবলেম হবে কেন? আমি তো ক্লাস দেখেন নাই, ক্লাসে তো দেখছেন, এটা তো আমার ক্লাসে তো হইল না। দেখাইছি, ক্যানভাতে যে আমি করলাম ক্লাসে তো দেখাইছি। ক্লাস মনোযোগী ছিলেন না তাইলে। না ছিলাম, আমি তো পূর্বের সবসময় অ্যাক্টিভ। পূর্বের ক্লাস তাহলে করতে হবে, পূর্বের ক্লাস না করলে তো বুঝবেন না, স্বাভাবিকভাবে বুঝবেন না কিভাবে করবেন। পূর্বের ক্লাসে আমি ভালোভাবে ইন্ডিকেট করে একদম, আমি প্রত্যেকটা ক্লাসে এইভাবে একদম ধরে ধরে যে কোথায় কি আছে এইভাবে ধরে ধরে আমি দেখাইছি, এই প্রত্যেকটা বিষয় ধরে ধরে যে কোথায় কি করতে এটা হবে। শুধু আমি কাট এটা আমি কাট করে দিছি, ডিলিট করে দেওয়ার পরে যে বসাবো ওটা ওইটুকু হয় না আর কি। ক্লাস দেখেন, ক্লাসে খুব ভালোভাবে বলা আছে কিভাবে করবেন। ক্লাসে ডিলেট করাও দেখা আছে, ডিলেটের পর কিভাবে বসাবেন সেটাও দেওয়া আছে। আপনি ক্লাসে দেখে প্রত্যেকটা ঠিক আছে। মানুষই চেষ্টা করবেন এই কাজগুলো করার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা মানে আপাতত আজকে, আচ্ছা আমি আগে রেকর্ডিংটা অফ করে দিই। আমাদের আজকে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট এবং পেজ ক্রিয়েটের কাজ শেষ। আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে আমরা ফেসবুক কমিউনিটি কিংবা ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি, এবং ধীরে ধীরে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর দিকে যাব। দেন আমরা মানে ধীরে ধীরে ফেসবুকটা আগে শেষ করব। ফেসবুক শেষ করার পর আমরা মানে ফেসবুকটা যদি শেষ, মিনিমাম কিছুদিন পর আমাদের ফেসবুক শেষ হওয়ার পর আমরা চেষ্টা করব একটু মানে যদি আপনারা মোটামুটি কাজটা পারেন, তাহলে আমরা চেষ্টা করব এখন বায়ারের দিকে একটু অগ্রসর হব, মানে চেষ্টা করব বায়ারকে একটু মানে নক দেওয়ার জন্য। কিন্তু যদি আপনারা কাজ করতে না পারেন তাহলে তো আমি ওইদিকে যাইতে পারবো না। প্রথমে আপনি হয়তো ওইটা খুব একটা বুঝবেন না, কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাজ করার পর আমরা যাতে ওই কাজের উপর কাজ পেতে পারি। রানিং কাজ থাকলে আসলে যদি কাজ করার পাশাপাশি ক্লাসের পাশাপাশি যদি আপনার ইনকাম হয়, তাহলে কিন্তু আপনার মনোবলটা আরো বেশি বৃদ্ধি পাবে, আপনার কাজ করার চাহিদাটা আরো বেশি বাড়বে। সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে যে কাজগুলো আপনাকে শিখাবো, সেই কাজগুলোর কাজ কোথা থেকে পাবেন সেটাও শেখানোর চেষ্টা করবো সঙ্গে সঙ্গে, যাতে আপনারা কাজ করতে পারেন। এখন আমাদের ফেসবুক যেহেতু শেষ, আগামীকালকে আমরা জমা নেওয়ার পর আমরা আমাদের বাকি কাজগুলো দেখব। তারপরে ফেসবুক বিজনেস সুইট, তারপর ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এ যাবো, আমাদের ফেসবুকের পর্ব শেষ। দেন আমরা পরে ধীরে ধীরে বায়ার ফাইন্ডিং এর পর আমরা পরবর্তী টপিকে যাব। আচ্ছা, তাহলে আজকে আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইল ক্রিয়েটের আজকের ক্লাস এই পর্যন্তই। সকলের সঙ্গে দেখা হবে নতুন পরের ভিডিওতে ইনশাল্লাহ। সকলে চেষ্টা করবেন ক্লাসে জয়েন করার। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আমি কেউ